ছেলের ঘর পরিষ্কার করতে গিয়ে পুরনো একটা ট্রাঙ্ক পেলাম। খুলে দেখি ছোটবেলার সব খেলনা, গাড়ি, বল, পুতুল। একটা সুন্দর মেয়ে পুতুল দেখে মনে পড়ল ছোটবেলা ছেলে এটা দিয়ে কত খেলত। পুতুলটা হাতে নিয়ে দেখছিলাম। ছেলে এসে দেখল, মা, এটা আমার প্রিয় পুতুল ছিল। আমি বললাম, হ্যাঁ, সবসময় এটা নিয়ে খেলতি। সে পুতুলটা আমার হাত থেকে নিল। এর নাম ছিল মীরা। আমি হাসলাম। সে পুতুলের চুলে হাত বুলাল। এটাকে দেখে আমার তোমার কথা মনে পড়ত। আমি অবাক হলাম। আমার কথা কেন? সে পুতুলটা আমার দিকে তাকিয়ে ধরল। কারণ এর মুখটা তোমার মতো সুন্দর। আমি লজ্জা পেলাম। ছোটবেলায় আমি ভাবতাম এটা আমার স্ত্রী। আমার বুক ধক করে উঠল। সে পুতুলটা টেবিলে রেখে আমার কাছে এল। মা, এখন আমি বড় হয়েছি। এখন আর পুতুল নিয়ে খেলতে পারি না। আমি বুঝছিলাম না কোথায় যাচ্ছে কথা। এখন আমি তোমাকে আমার খেলার সাথী বানাতে চাই। আমার হৃদয় জোরে স্পন্দিত হতে লাগল। তুমি আমার স্ত্রী হও, আমরা সারা জীবন একসাথে খেলব। পুরনো খেলনার গন্ধ ঘরে ভেসে বেড়াচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি চক্রবর্তী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম বিপ্লব চক্রবর্তী, বয়স 44 বছর। আমাদের 2 সন্তান, রুদ্র আর তন্বী। রুদ্র 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তন্বী 14 বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু যেদিনের ঘটনা বলতে যাচ্ছি সেদিন আমার জীবনে এক অদ্ভুত রহস্যের সূচনা হল। রুদ্রের এই কথাগুলো শুনে আমার মনে হল যেন কোনো জাদুকরি মায়াজালে আটকে গেছি। মা, আমি গুরুত্ব সহকারে বলছি। রুদ্র আমার হাত ধরে বলল, আমি তোমাকে আমার জীবনসঙ্গী বানাতে চাই। আমরা একসাথে এই জীবনের সব রহস্য উন্মোচন করব। আমার চোখ বড় বড় হয়ে গেল। রুদ্র, তুমি কি বলছ? আমি তো তোমার মা। না মা, তুমি শুধু আমার মা নও। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার গোপনীয়তার সাথী। আর এখন আমি চাই আমরা একসাথে এই জীবনের সবচেয়ে বড় রহস্য সমাধান করি। আমি কিছুটা শান্ত হলাম। কি রহস্য? রুদ্র পুতুলটা আবার তুলে নিল। এই পুতুলের পেছনে একটা গল্প আছে মা। আমি ছোটবেলায় মনে করতাম এই পুতুল রাতে জীবন্ত হয়ে ওঠে। আমি দেখেছি এটা নড়ে, এটা কথা বলে। আমার গা ছমছম করে উঠল। সেটা তো তোমার কল্পনা ছিল। না মা, আমি শপথ করে বলতে পারি, এই পুতুল আমার সাথে গল্প করত। আর সেই গল্পগুলো এতই রহস্যময় ছিল যে আমি এখনো ভুলতে পারিনি। রুদ্র পুতুলটা আমার কানের কাছে ধরল। শোনো মা, এখনো কোনো আওয়াজ আসছে কিনা? আমি মন দিয়ে শুনলাম। হঠাৎ মনে হলো একটা ক্ষীণ আওয়াজ আসছে। রুদ্র, তুমি ফিরে এসেছ। আমার রক্ত জমে গেল। এটা কি? এই পুতুল আমাকে বলেছিল যে একদিন আমি বড় হব, আর তখন আমার জীবনে এমন একজন আসবে যে হবে আমার সবচেয়ে বিশ্বস্ত সাথী। আর আমি বুঝতে পেরেছি সেই মানুষ তুমি, মা। আমি পুতুলটা রুদ্রের হাত থেকে নিয়ে নিলাম। রুদ্র, এটা শুধু একটা পুতুল। এর কোনো জাদুকরি শক্তি নেই। কিন্তু পুতুলটা হাতে নেওয়ার সাথে সাথে আমার মনে হলো যেন একটা বৈদ্যুতিক ঝাঁকুনি লাগল। পুতুলের চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে আছে। মা, তুমি কিছু অনুভব করছ? রুদ্র জিজ্ঞেস করল। হ্যাঁ, কিছু একটা আছে এই পুতুলে। আমি স্বীকার করতে বাধ্য হলাম। রুদ্র উৎসাহিত হয়ে উঠল। দেখেছ? আমি বলেছিলাম না? এই পুতুল আমাদের জীবনে কোনো বড় রহস্যের সাথে জড়িত। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে আমরা দুজনে দাঁড়িয়ে আছি, আমার হাতে সেই রহস্যময় পুতুল। মা, ভয় পেও না। আমি তোমার পাশে আছি। রুদ্র আমার হাত ধরল। অন্ধকারে পুতুলটা থেকে একটা অদ্ভুত আলো বের হতে শুরু করল। সেই আলো ঘরটা আবছা আলোকিত হয়ে উঠল। এটা কি হচ্ছে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। মা, এই পুতুল আমাদের কোথাও নিয়ে যেতে চায়। আমার মনে হচ্ছে এটা কোনো গোপন জায়গার ইশারা দিচ্ছে। পুতুলের আলো আরও উজ্জ্বল হল। আর তখনই আমরা দেখলাম ঘরের দেয়ালে একটা পুরনো মানচিত্রের ছায়া ভেসে উঠেছে। ওটা কি? আমি পুতুলটা মানচিত্রের দিকে তাক করলাম। মানচিত্রে একটা জায়গা লাল বিন্দু জ্বলে উঠল। আর সেই মুহূর্তে পুতুলটা আমার হাতে কাঁপতে শুরু করল। মা, এই পুতুল আমাদের সেই জায়গায় যেতে বলছে।
আমি নিশ্চিত সেখানে কোনো বড় গোপন রহস্য লুকিয়ে আছে কি। কিন্তু রুদ্র, এটা তো খুব বিপজ্জনক হতে পারে কি। তাই তো আমি বলেছি আমাদের একসাথে থাকতে হবে। আমি একা এই রহস্য সমাধান করতে পারব না। আমার তোমার সাহায্য দরকার। হঠাৎ ঘরে আবার বাতি জ্বলে উঠল। মানচিত্রের ছায়া মিলিয়ে গেল, কিন্তু পুতুলটা এখনও একটু উষ্ণ অনুভব হচ্ছিল। মা, আমরা কাল সকালে সেই জায়গায় যাব। তুমি আমার সাথে আসবে? আমি রুদ্রের চোখের দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত উত্তেজনা। আমার মনে হলো এই ছেলে সত্যিই কোনো বড় কিছুর সন্ধানে আছে। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে গে। রুদ্র খুশিতে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। আমি জানতাম তুমি আমার সাথে থাকবে গু। সেই রাতে আমার ঘুম হল না। বারবার পুতুলটার কথা মনে পড়ছিল। এটা কি সত্যিই কোনো জাদুকরি বস্তু, নাকি রুদ্রের কল্পনা? পরের দিন সকালে আমরা প্রস্তুতি নিলাম। রুদ্র একটা ব্যাগে টর্চলাইট, দড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখল। আমি খাবার আর পানির ব্যবস্থা করলাম। মা, পুতুলটা নিয়ে যেতে হবে। এটা ছাড়া আমরা সঠিক জায়গা খুঁজে পাব না আগে। আমি পুতুলটা যত্নে একটা কাপড়ে মুড়ে ব্যাগে রাখলাম। মানচিত্র অনুযায়ী জায়গাটা ছিল শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, একটা পুরনো জঙ্গলের ভেতরে। রুদ্র, সেখানে কি থাকতে পারে? আমার মনে হচ্ছে কোনো পুরনো ধনভাণ্ডার, অথবা কোনো প্রাচীন গোপন স্থান গু। আমরা গাড়িতে করে রওনা দিলাম। পথে রুদ্র আমাকে আরও অনেক কথা বলল। কিভাবে সে ছোটবেলায় পুতুলের সাথে কথা বলত, কিভাবে পুতুল তাকে ভবিষ্যতের কথা বলেছিল। মা, পুতুল আমাকে বলেছিল যে একদিন আমি একটা বিশাল গুপ্তধন খুঁজে পাব। আর সেই গুপ্তধন আমার জীবন পুরোপুরি বদলে দেবে গু। তুমি কি সত্যিই বিশ্বাস করো এসব? হ্যাঁ মা। কারণ পুতুলের অনেক ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। যেমন সে বলেছিল আমি কলেজে ভর্তি হব, সেটা হয়েছে। বলেছিল আমার একটা দুর্ঘটনা হবে কিন্তু আমি বেঁচে যাব, সেটাও হয়েছে গি। আমার মনে পড়ল গত বছর রুদ্রের বাইক দুর্ঘটনা হয়েছিল। কিন্তু অলৌকিকভাবে সে বেঁচে গিয়েছিল। তার মানে এই পুতুল সত্যিই কিছু জানে? আমি নিশ্চিত মা। আর আজ আমরা সেই চূড়ান্ত রহস্যের সমাধান করতে যাচ্ছি। জঙ্গলের কাছে পৌঁছে আমরা গাড়ি পার্ক করলাম। সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। জঙ্গলটা ছিল খুবই ঘন, পুরনো গাছপালা ভর্তি। মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ আসছিল। মা, ভয় পাচ্ছ? একটু। কিন্তু তোমার সাথে থাকলে নিরাপদ বোধ করি। আমরা প্রায় 2 ঘন্টা হাঁটার পর একটা পুরনো পাথরের স্তম্ভ দেখতে পেলাম। স্তম্ভে কিছু প্রাচীন লেখা খোদাই করা। এটাই সেই জায়গা? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র পুতুলটা বের করল। পুতুল হাতে নেওয়ার সাথে সাথে সেটা আবার উষ্ণ হয়ে উঠল। হ্যাঁ, পুতুল সাড়া দিচ্ছে। আমরা সঠিক জায়গায় এসেছি। পাথরের স্তম্ভের চারপাশে আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। হঠাৎ রুদ্র একটা লুকানো সুড়ঙ্গের মুখ আবিষ্কার করল। মা, দেখো এখানে। সুড়ঙ্গটা ছিল গভীর আর অন্ধকার। কিন্তু পুতুলটা সেদিকেই ইশারা করছিল। আমাদের ভেতরে যেতে হবে, রুদ্র বলল। খুবই বিপজ্জনক দেখাচ্ছে গু। কিন্তু আমাদের এতদূর এসে ফিরে যাওয়া ঠিক হবে না। আর আমি তো আছিই তোমার সাথে গু। আমরা টর্চলাইট জ্বালিয়ে সুড়ঙ্গে নামলাম। ভেতরটা ছিল প্রশস্ত, মনে হচ্ছিল কেউ অনেক যত্নে এটা তৈরি করেছে। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা একটা বড় কক্ষে পৌঁছালাম। কক্ষটি প্রাচীন পাথর দিয়ে তৈরি, দেয়ালে অনেক চিত্র আঁকা। ওয়াও! এটা দেখো মা, রুদ্র উৎসাহিত। কক্ষের মাঝখানে একটা পাথরের বেদি। আর সেই বেদির উপর রাখা একটা সোনালি বাক্স। এটাই কি সেই গুপ্তধন? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র সাবধানে বাক্সটা তুলে নিল। মা, এটা খুলে দেখি। কিন্তু নিরাপদ তো? পুতুল কোনো বিপদের ইশারা দিচ্ছে না। মনে হচ্ছে আমাদের জন্যই এটা অপেক্ষা করছিল। রুদ্র বাক্সটা খুল। ভেতরে অনেক পুরনো স্বর্ণমুদ্রা, হীরাজহরত আর কিছু প্রাচীন পাণ্ডুলিপি। মা, আমরা সত্যিই একটা ধনভাণ্ডার খুঁজে পেয়েছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বাক্সের তলায় ছিল আরও একটা পুতুল। হুবহু আমাদের পুতুলের মতো, কিন্তু এটি পুরুষ পুতুল। এটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রুদ্র দুটো পুতুল পাশাপাশি রাখল। মা, মনে হচ্ছে এই দুটো পুতুল এক জোড়া। যেমন আমরা দুজন। হঠাৎ দুটো পুতুল থেকেই আলো বের হতে শুরু করল। সেই আলো কক্ষটা উজ্জ্বল হয়ে উঠল। রুদ্র, কিছু একটা হচ্ছে।
দেয়ালের চিত্রগুলো জীবন্ত হয়ে উঠতে শুরু করল। আমরা দেখতে পেলাম একটা প্রাচীন প্রেম কাহিনী, একজন রাজপুত্র আর এক রাজকন্যার গল্প। মা, এই চিত্রগুলো আমাদের গল্প বলছে। দেখো, এই রাজপুত্রটি আমার মতো দেখতে আর রাজকন্যাটি তোমার মতো। সত্যিই, চিত্রে রাজপুত্রটি রুদ্রের হুবহু মতো আর রাজকন্যাটি আমার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? মা, হয়তো আমরা আগের জন্মে প্রেমিক ছিলাম। আর এই জন্মে মাছেলে হিসেবে এসেছি, তাই আমাদের মধ্যে এত গভীর বন্ধন। চিত্রের গল্পটা আরও স্পষ্ট হয়ে উঠল। রাজপুত্র আর রাজকন্যা একসাথে অনেক অ্যাডভেঞ্চারে গিয়েছিল, অনেক বিপদ থেকে একে অন্যকে রক্ষা করেছিল। তার মানে আজকের এই অ্যাডভেঞ্চারও আমাদের পূর্বনির্ধারিত ছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আর এই ধনভাণ্ডার আমাদেরই জন্য রেখে যাওয়া। হঠাৎ কক্ষে একটা কণ্ঠস্বর ভেসে এল, তোমরা অবশেষে এসেছ। এত বছর অপেক্ষার পর। আমরা দুজনে চমকে গেলাম। কে বলছে? আমি এই স্থানের রক্ষক। আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমরা আগের জন্মে প্রতিশ্রুতি দিয়েছিলে যে এই জন্মে ফিরে এসে এই ধনভাণ্ডার সংগ্রহ করবে। আমাদের কি করতে হবে? রুদ্র জিজ্ঞেস করল। তোমাদের শুধু প্রতিশ্রুতি রাখতে হবে যে তোমরা সারা জীবন একে অন্যের পাশে থাকবে, একসাথে জীবনের সব বাধা অতিক্রম করবে। আমি রুদ্রের দিকে তাকালাম। তুমি কি বলো? মা, আমি এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। তুমিই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমিও রুদ্র। আমি তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা দুজনে একসাথে দুটো পুতুল স্পর্শ করলাম। মুহূর্তে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে গেল। এখন তোমরা এই ধনভাণ্ডারের যোগ্য অধিকারী। এটা দিয়ে তোমরা মানুষের উপকার করবে। আমরা ধনভাণ্ডার নিয়ে বাড়ি ফিরলাম। সেই দিন থেকে আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। আমরা সেই অর্থ দিয়ে অনেক দাতব্য কাজ করলাম, দরিদ্র মানুষদের সাহায্য করলাম। কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তন হল, রুদ্র আর আমার মধ্যে এক অন্যরকম বন্ধন তৈরি হল। আমরা শুধু মাছেলে নই, আমরা হলাম জীবনসঙ্গী, অ্যাডভেঞ্চার পার্টনার। এখন আমরা নিয়মিত নতুন নতুন জায়গায় যাই, রহস্য সমাধান করি। রুদ্র বলে, মা, আমাদের আরও অনেক গোপন স্থান খুঁজে বের করতে হবে। আর আমি বলি, হ্যাঁ রুদ্র, আমরা সারা জীবন একসাথে এই রোমাঞ্চকর যাত্রায় থাকব। দুটো পুতুল এখন আমাদের ঘরে একটা বিশেষ জায়গা রাখা। মাঝে মাঝে সেগুলো আবার উষ্ণ হয়ে ওঠে, নতুন কোনো অ্যাডভেঞ্চারের ইঙ্গিত দেয়া। গত সপ্তাহে পুতুল আবার আলো দিতে শুরু করেছে। এবার সেটা দেখাচ্ছে একটা পুরনো প্রাসাদের ছবি। মা, মনে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ঠিক হয়ে গেছে, রুদ্র উৎসাহিত হয়ে বলল। কিন্তু এবার আমাদের আরও সতর্ক হতে হবে। কে জানে কি রহস্য অপেক্ষা করছে। রুদ্র আমার হাত ধরল। মা, তুমি আমার পাশে থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না। আজকাল তন্বী আর বিপ্লব আমাদের এই বিশেষ বন্ধন দেখে অবাক হয়। তন্বী বলে, মা, তুমি আর রুদ্র ভাই এখন সবসময় একসাথে থাকো কেন? আমি হেসে বলি, কারণ আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেছি। বিপ্লব কখনো কখনো একটু ঈর্ষান্বিত হয়। তোমার সাথে এত সময় কাটানোর চেয়ে আমার সাথে কাটাও। তুমিও তো আমাদের সাথে আসতে পারো। কিন্তু তুমি বলো, এসব ভুতুড়ে গল্পে বিশ্বাস করো না। সত্যি কথা বলতে কি, রুদ্রের সাথে এই অ্যাডভেঞ্চারগুলো আমার জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে। আমি আগে এত রোমাঞ্চকর কিছু অনুভব করিনি। কাল আমরা সেই নতুন প্রাসাদে যাবার পরিকল্পনা করেছি। রুদ্র সব প্রস্তুতি নিয়ে রেখেছে। মা, আমার মনে হচ্ছে এবার আরও বড় কোনো আবিষ্কার অপেক্ষা করছে আমাদের জন্য। কি ধরনের আবিষ্কার? হয়তো কোনো প্রাচীন জাদুকরী শক্তি, অথবা কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। রুদ্রের কথা শুনে আমার মনে হয় আমি যেন কোনো রূপকথার জগতে চলে গেছি। কিন্তু এই অনুভূতি এত ভালো লাগে যে আমি আর এই জগৎ ছেড়ে বেরিয়ে আসতে চাই না। মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? হ্যাঁ রুদ্র, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি শুধু পুত্র হিসেবে নয়, একজন সঙ্গী হিসেবেও তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই কথাগুলো শুনে আমার মনে একটা অদ্ভুত আবেগ জাগে। আমি বুঝতে পারি যে আমাদের মধ্যে এক গভীর আত্মিক সংযোগ তৈরি হয়েছে। রুদ্র, আমিও তোমাকে শুধু ছেলে হিসেবে নয়, একজন বিশ্বস্ত সাথী হিসেবে দেখি। আমাদের এই বন্ধন খুবই বিশেষ। পরের দিন সকালে আমরা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার জায়গাটা আরও দূরে, প্রায় 100 কিলোমিটার। পথে রুদ্র আমাকে বলল, মা, আমি স্বপ্ন দেখেছি আমরা একটা বিশাল প্রাসাদে গিয়েছি। সেখানে একজন রানী আমাদের স্বাগত জানিয়েছেন। কি ধরনের রানী?
খুব সুন্দরী আর দয়ালু। তিনি বলেছেন তিনি আমাদের পূর্বপুরুষ। আর তিনি আমাদের একটা বিশেষ উপহার দেবেন গু। আমার কৌতূহল বেড়ে গেল। কি উপহার? সেটা স্বপ্নে দেখিনি। কিন্তু মনে হচ্ছিল সেটা আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে গু। প্রাসাদটি ছিল একটা পাহাড়ের চূড়ায়। অনেক পুরনো কিন্তু এখনও মজবুত। প্রবেশদ্বারে দুটি সিংহের মূর্তি। মা, এটাই সেই প্রাসাদ যা আমি স্বপ্নে দেখেছিলাম গু। আমরা ভেতরে ঢুকলাম। প্রাসাদের ভেতরটা ছিল অভিনব সুন্দর। মার্বেল পাথরের মেঝে, দেয়ালে সোনালি নকশা। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল, আমার প্রিয় বংশধরেরা, তোমরা অবশেষে এসেছ। আমরা চারদিকে তাকালাম। একজন সুন্দরী মহিলা আবির্ভূত হলেন। তিনি দেখতে অনেকটা আমার মতোই। আমি রানী শর্মিষ্ঠা, তোমাদের পূর্বপুরুষ। আমি 500 বছর ধরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম গু। কিন্তু আপনি তো মৃত হওয়ার কথা। আমি অবাক হয়ে বললাম, আমি আত্মিকভাবে এখানে বেঁচে আছি শুধু তোমাদের কাছে আমার উপহার পৌঁছে দেওয়ার জন্য। রানী আমাদের একটা গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে অনেক প্রাচীন বই আর জাদুকরি বস্তু রাখা। এই হলো আমার উপহার। এই বইগুলো পড়ে তোমরা অনেক গোপন জ্ঞান অর্জন করতে পারবে। আর এই জাদুকরি বস্তুগুলো তোমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করবে গি। রুদ্র একটা প্রাচীন বই তুলে নিল। এটা কি? এটা হলো প্রেমের মহাগ্রন্থ। এই বইয়ে লেখা আছে কিভাবে দুটি আত্মা পরস্পরের সাথে চিরকালের জন্য যুক্ত হয় গে। আমি আরেকটা বই নিলাম। আর এটা রহস্য সমাধানের গ্রন্থ। এই বই পড়লে তোমরা পৃথিবীর যে কোন রহস্য সমাধান করতে পারবে গে। রানী আমাদের আরও অনেক জাদুকরি জিনিস দিলেন। একটা কম্পাস যা সবসময় গুপ্তধনের দিকে দেখায়, একটা আয়না যা ভবিষ্যৎ দেখাতে পারে, আর একটা আংটি যা মনের কথা পড়তে পারে। কিন্তু এসব ব্যবহার করার আগে তোমাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে, রানী বললেন। কি প্রতিশ্রুতি? রুদ্র জিজ্ঞেস করল। তোমরা প্রতিশ্রুতি দাও যে এই শক্তি শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আর তোমরা সবসময় একে অন্যের পাশে থাকবে গি। আমরা দুজনে একসাথে প্রতিশ্রুতি দিলাম। এখন তোমাদের শেষ একটা পরীক্ষা দিতে হবে, রানী বললেন। কি পরীক্ষা? আমি জিজ্ঞেস করলাম। রানী আমাদের প্রাসাদের সবচেয়ে উঁচু টাওয়ারে নিয়ে গেলেন। সেখান থেকে পুরো পৃথিবী দেখা যাচ্ছিল। তোমাদের এই উঁচু জায়গা থেকে লাফ দিতে হবে। যদি তোমাদের মধ্যে সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে তোমরা উঠতে পারবে গি। কিন্তু এটা তো খুব বিপজ্জনক। আমি ভয় পেলাম। রুদ্র আমার হাত ধরল। মা, আমি তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখি। আমরা একসাথে লাফ দেব। আমিও তোমার উপর বিশ্বাস রাখি রুদ্র। আমরা দুজনে হাত ধরে টাওয়ার থেকে লাফ দিলাম। আশ্চর্যজনকভাবে আমরা পড়ে গেলাম না, বরং বাতাসে ভাসতে শুরু করলাম। আমরা উঠতে পারছি, রুদ্র চিৎকার করে বলল। আমরা আকাশে ভাসতে ভাসতে অনেক সুন্দর জায়গা দেখলাম। পাহাড়, নদী, জঙ্গল। মা, এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমার মনে হচ্ছে এটা সত্যি। আমরা সত্যিই উঠতে পারছি গু। কিছুক্ষণ পর আমরা আবার প্রাসাদে ফিরে এলাম। রানী আমাদের দেখে মুচকি হাসলেন। তোমরা পরীক্ষায় পাশ করেছ। এখন তোমরা এই সব জাদুকরি শক্তির যোগ্য অধিকারী গু। রানী আমাদের একটা বিশেষ থলিতে সব জিনিস দিলেন। এই থলি কখনো ভারী লাগবে না, আর এর ভেতরে যতই জিনিস রাখো না কেন, জায়গা শেষ হবে না গি। আমরা রানীকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলাম। গাড়িতে ফেরার পথে রুদ্র বলল, মা, আমাদের জীবন এখন সম্পূর্ণ বদলে যাবে গু। হ্যাঁ, কিন্তু আমরা এই শক্তি ভালো কাজে ব্যবহার করব গো। বাড়ি ফিরে আমরা জাদুকরি বইগুলো পড়তে শুরু করলাম। সত্যিই অসাধারণ সব গান লেখা ছিল সেখানে। প্রেমের মহাগ্রন্থ বইয়ে লেখা ছিল কিভাবে দুটি আত্মা চিরকালের জন্য এক হয়ে যায়। রুদ্র বইটি পড়ে বলল, মা, এই বই অনুযায়ী আমাদের আত্মা এক। আমরা পূর্বজন্মে প্রেমিক ছিলাম আর এই জন্মে মাছেলে হয়ে এসেছি। তার মানে আমাদের এই বিশেষ বন্ধনের এটাই কারণ? হ্যাঁ। আর বইয়ে আরও লেখা আছে যে আমরা চাইলে আমাদের পূর্বজন্মের স্মৃতি ফিরে পেতে পারি গু। তুমি কি সেটা করতে চাও? তুমি চাইলে আমি তোমার সিদ্ধান্তই মানব গু। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, চলো আমরা চেষ্টা করে দেখি গি। বই অনুযায়ী আমরা একটি বিশেষ মন্ত্র পড়লাম। সাথে সাথে আমাদের মনে অনেক পুরনো স্মৃতি ভেসে উঠতে শুরু করল। আমি দেখলাম আগের জন্মে আমি ছিলাম রাজকন্যা অনুরাধা আর রুদ্র ছিল রাজপুত্র অভিমন্যু। আমরা গভীরভাবে প্রেমে পড়েছিলাম আর প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জন্মের পর জন্ম একসাথে থাকব।
মা, এখন সব পরিষ্কার হয়ে গেছে। আমাদের এই জন্মে দেখা হওয়া, একসাথে এত অ্যাডভেঞ্চারে যাওয়া, সব পূর্বনির্ধারিত ছিল। হ্যাঁ রুদ্র, আমি এখন বুঝতে পারছি কেন তোমার প্রতি আমার এত গভীর ভালোবাসা। সেই রাত থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমরা শুধু মাছেলে নই, আমরা চিরকালের জন্য এক হয়ে যাওয়া দুটি আত্মা। এখন আমরা নিয়মিত জাদুকরি শক্তি ব্যবহার করে মানুষের উপকার করি। গুপ্তধন খুঁজে বের করে দরিদ্রদের মধ্যে বিতরণ করি, হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে দেই, রহস্যময় অপরাধের সমাধান করি। রুদ্র এখন বলে, মা, আমরা সুপারহিরো হয়ে গেছি। আর আমি বলি, হ্যাঁ, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমাদের ভালোবাসা। আজ আবার পুতুল আলো দিচ্ছে। মনে হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। রুদ্র প্রস্তুতি নিচ্ছে। মা, চলো আমরা পৃথিবীর সব রহস্য উদ্ঘাটন করি একসাথে, চিরকালের জন্য। রহস্য লুকিয়ে আছে। কিন্তু রুদ্র, এটা তো খুব বিপজ্জনক হতে পারে। তাই তো আমি বলেছি আমাদের একসাথে থাকতে হবে। আমি একা এই রহস্য সমাধান করতে পারব না। আমার তোমার সাহায্য দরকার। হঠাৎ ঘরে আবার বাতি জ্বলে উঠল। মানচিত্রের ছায়া মিলিয়ে গেল, কিন্তু পুতুলটা এখনও একটু উষ্ণ অনুভব হচ্ছিল। মা, আমরা কাল সকালে সেই জায়গায় যাব। তুমি আমার সাথে আসবে? আমি রুদ্রের চোখের দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত উত্তেজনা। আমার মনে হলো এই ছেলে সত্যিই কোনো বড় কিছুর সন্ধানে আছে। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। রুদ্র খুশিতে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। আমি জানতাম তুমি আমার সাথে থাকবে। সেই রাতে আমার ঘুম হল না। বারবার পুতুলটার কথা মনে পড়ছিল। এটা কি সত্যিই কোনো জাদুকরি বস্তু, নাকি রুদ্রের কল্পনা? পরের দিন সকালে আমরা প্রস্তুতি নিলাম। রুদ্র একটা ব্যাগে টর্চলাইট, দড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখল। আমি খাবার আর পানির ব্যবস্থা করলাম। মা, পুতুলটা নিয়ে যেতে হবে। এটা ছাড়া আমরা সঠিক জায়গা খুঁজে পাব না। আমি পুতুলটা যত্নে একটা কাপড়ে মুড়ে ব্যাগে রাখলাম। মানচিত্র অনুযায়ী জায়গাটা ছিল শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, একটা পুরনো জঙ্গলের ভেতরে। রুদ্র, সেখানে কি থাকতে পারে? আমার মনে হচ্ছে কোনো পুরনো ধনভাণ্ডার, অথবা কোনো প্রাচীন গোপন স্থান। আমরা গাড়িতে করে রওনা দিলাম। পথে রুদ্র আমাকে আরও অনেক কথা বলল। কিভাবে সে ছোটবেলায় পুতুলের সাথে কথা বলত, কিভাবে পুতুল তাকে ভবিষ্যতের কথা বলেছিল। মা, পুতুল আমাকে বলেছিল যে একদিন আমি একটা বিশাল গুপ্তধন খুঁজে পাব। আর সেই গুপ্তধন আমার জীবন পুরোপুরি বদলে দেবে। তুমি কি সত্যিই বিশ্বাস করো এসব? হ্যাঁ মা, কারণ পুতুলের অনেক ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। যেমন সে বলেছিল আমি কলেজে ভর্তি হব, সেটা হয়েছে। বলেছিল আমার একটা দুর্ঘটনা হবে কিন্তু আমি বেঁচে যাব, সেটাও হয়েছে। আমার মনে পড়ল গত বছর রুদ্রের বাইক দুর্ঘটনা হয়েছিল, কিন্তু অলৌকিকভাবে সে বেঁচে গিয়েছিল। তার মানে এই পুতুল সত্যিই কিছু জানে? আমি নিশ্চিত মা। আর আজ আমরা সেই চূড়ান্ত রহস্যের সমাধান করতে যাচ্ছি। জঙ্গলের কাছে পৌঁছে আমরা গাড়ি পার্ক করলাম। সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। জঙ্গলটা ছিল খুবই ঘন, পুরনো গাছপালা ভর্তি। মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ আসছিল। মা, ভয় পাচ্ছ? একটু, কিন্তু তোমার সাথে থাকলে নিরাপদ বোধ করি। আমরা প্রায় 2 ঘন্টা হাঁটার পর একটা পুরনো পাথরের স্তম্ভ দেখতে পেলাম। স্তম্ভে কিছু প্রাচীন লেখা খোদাই করা। এটাই সেই জায়গা? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র পুতুলটা বের করল। পুতুল হাতে নেওয়ার সাথে সাথে সেটা আবার উষ্ণ হয়ে উঠল। হ্যাঁ, পুতুল সাড়া দিচ্ছে। আমরা সঠিক জায়গায় এসেছি। পাথরের স্তম্ভের চারপাশে আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। হঠাৎ রুদ্র একটা লুকানো সুড়ঙ্গের মুখ আবিষ্কার করল। মা, দেখো এখানে। সুড়ঙ্গটা ছিল গভীর আর অন্ধকার, কিন্তু পুতুলটা সেদিকেই ইশারা করছিল। আমাদের ভেতরে যেতে হবে, রুদ্র বলল। খুবই বিপজ্জনক দেখাচ্ছে। কিন্তু আমাদের এতদূর এসে ফিরে যাওয়া ঠিক হবে না। আর আমি তো আছিই তোমার সাথে। আমরা টর্চলাইট জ্বালিয়ে সুড়ঙ্গে নামলাম। ভেতরটা ছিল প্রশস্ত, মনে হচ্ছিল কেউ অনেক যত্নে এটা তৈরি করেছে। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছালাম। কক্ষটি প্রাচীন পাথর দিয়ে তৈরি, দেয়ালে অনেক চিত্র আঁকা। ওয়াও, এটা দেখো মা, রুদ্র উৎসাহিত। কক্ষের মাঝখানে একটা পাথরের বেদি, আর সেই বেদির উপর রাখা একটা সোনালি বাক্স।
এটাই কি সেই গুপ্তধন? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র সাবধানে বাক্সটা তুলে নিল। মা, এটা খুলে দেখি। কিন্তু নিরাপদ তো? পুতুল কোনো বিপদের ইশারা দিচ্ছে না। মনে হচ্ছে আমাদের জন্যই এটা অপেক্ষা করছিল। রুদ্র বাক্সটা খুল। ভেতরে অনেক পুরনো স্বর্ণমুদ্রা, হীরাজহর্ত আর কিছু প্রাচীন পাণ্ডুলিপি। মা, আমরা সত্যিই একটা ধনভাণ্ডার খুঁজে পেয়েছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বাক্সের তলায় ছিল আরও একটা পুতুল। হুবহু আমাদের পুতুলের মতো, কিন্তু এটি পুরুষ পুতুল। এটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রুদ্র দুটো পুতুল পাশাপাশি রাখল। মা, মনে হচ্ছে এই দুটো পুতুল এক জোড়া। যেমন আমরা দুজন। হঠাৎ দুটো পুতুল থেকেই আলো বের হতে শুরু করল। সেই আলো কক্ষটা উজ্জ্বল হয়ে উঠল। রুদ্র, কিছু একটা হচ্ছে। দেয়ালের চিত্রগুলো জীবন্ত হয়ে উঠতে শুরু করল। আমরা দেখতে পেলাম একটা প্রাচীন প্রেম কাহিনী। একজন রাজপুত্র আর এক রাজকন্যার গল্প। মা, এই চিত্রগুলো আমাদের গল্প বলছে। দেখো, এই রাজপুত্রটি আমার মতো দেখতে আর রাজকন্যাটি তোমার মতো। সত্যিই, চিত্রে রাজপুত্রটি রুদ্রের হুবহু মতো আর রাজকন্যাটি আমার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? মা, হয়তো আমরা আগের জন্মে প্রেমিক ছিলাম। আর এই জন্মে মাছেলে হিসেবে এসেছি, তাই আমাদের মধ্যে এত গভীর বন্ধন। চিত্রের গল্পটা আরও স্পষ্ট হয়ে উঠল। রাজপুত্র আর রাজকন্যা একসাথে অনেক অ্যাডভেঞ্চারে গিয়েছিল, অনেক বিপদ থেকে একে অন্যকে রক্ষা করেছিল। তার মানে আজকের এই অ্যাডভেঞ্চারও আমাদের পূর্বনির্ধারিত ছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আর এই ধনভাণ্ডার আমাদেরই জন্য রেখে যাওয়া। হঠাৎ কক্ষে একটা কণ্ঠস্বর ভেসে এল, তোমরা অবশেষে এসেছ। এত বছর অপেক্ষার পর। আমরা দুজনে চমকে গেলাম। কে বলছে? আমি এই স্থানের রক্ষক। আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমরা আগের জন্মে প্রতিশ্রুতি দিয়েছিলে যে এই জন্মে ফিরে এসে এই ধনভাণ্ডার সংগ্রহ করবে। আমাদের কি করতে হবে? রুদ্র জিজ্ঞেস করল। তোমাদের শুধু প্রতিশ্রুতি রাখতে হবে যে তোমরা সারা জীবন একে অন্যের পাশে থাকবে। একসাথে জীবনের সব বাধা অতিক্রম করবে। আমি রুদ্রের দিকে তাকালাম। তুমি কি বলো? মা, আমি এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। তুমিই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমিও রুদ্র। আমি তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা দুজনে একসাথে দুটো পুতুল স্পর্শ করলাম। মুহূর্তে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে গেল। এখন তোমরা এই ধনভাণ্ডারের যোগ্য অধিকারী। এটা দিয়ে তোমরা মানুষের উপকার করবে। আমরা ধনভাণ্ডার নিয়ে বাড়ি ফিরলাম। সেই দিন থেকে আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। আমরা সেই অর্থ দিয়ে অনেক দাতব্য কাজ করলাম, দরিদ্র মানুষদের সাহায্য করলাম। কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তন হল, রুদ্র আর আমার মধ্যে এক অন্যরকম বন্ধন তৈরি হল। আমরা শুধু মাছেলে নই, আমরা হলাম জীবনসঙ্গী, অ্যাডভেঞ্চার পার্টনার। এখন আমরা নিয়মিত নতুন নতুন জায়গায় যাই, রহস্য সমাধান করি। রুদ্র বলে, মা, আমাদের আরও অনেক গোপন স্থান খুঁজে বের করতে হবে। আর আমি বলি, হ্যাঁ রুদ্র, আমরা সারা জীবন একসাথে এই রোমাঞ্চকর যাত্রায় থাকব। দুটো পুতুল এখন আমাদের ঘরে একটা বিশেষ জায়গা রাখা। মাঝে মাঝে সেগুলো আবার উষ্ণ হয়ে ওঠে, নতুন কোনো অ্যাডভেঞ্চারের ইঙ্গিত দেয়া। গত সপ্তাহে পুতুল আবার আলো দিতে শুরু করেছে। এবার সেটা দেখাচ্ছে একটা পুরনো প্রাসাদের ছবি। মা, মনে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ঠিক হয়ে গেছে, রুদ্র উৎসাহিত হয়ে বলল। কিন্তু এবার আমাদের আরও সতর্ক হতে হবে। কে জানে কী রহস্য অপেক্ষা করছে। রুদ্র আমার হাত ধরল। মা, তুমি আমার পাশে থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না। আজকাল তন্বী আর বিপ্লব আমাদের এই বিশেষ বন্ধন দেখে অবাক হয়। তন্বী বলে, মা, তুমি আর রুদ্র ভাই এখন সবসময় একসাথে থাকো কেন? আমি হেসে বলি, কারণ আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেছি। বিপ্লব কখনো কখনো একটু ঈর্ষান্বিত হয়। তোমার সাথে এত সময় কাটানোর চেয়ে আমার সাথে কাটাও। তুমিও তো আমাদের সাথে আসতে পারো। কিন্তু তুমি বলো, এসব ভুতুড়ে গল্পে বিশ্বাস করো না? সত্যি কথা বলতে কি, রুদ্রের সাথে এই অ্যাডভেঞ্চারগুলো আমার জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে। আমি আগে এত রোমাঞ্চকর কিছু অনুভব করিনি। কাল আমরা সেই নতুন প্রাসাদে যাবার পরিকল্পনা করেছি। রুদ্র সব প্রস্তুতি নিয়ে রেখেছে। মা, আমার মনে হচ্ছে এবার আরও বড় কোনো আবিষ্কার অপেক্ষা করছে আমাদের জন্য। কী ধরনের আবিষ্কার? হয়তো কোনো প্রাচীন জাদুকরী শক্তি, অথবা কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। রুদ্রের কথা শুনে আমার মনে হয় আমি যেন কোনো রূপকথার জগতে চলে গেছি।
কিন্তু এই অনুভূতি এত ভালো লাগে যে আমি আর এই জগৎ ছেড়ে বেরিয়ে আসতে চাই না। মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? হ্যাঁ রুদ্র, আমিও তোমাকে অনেক ভালোবাসি গু। আমি শুধু পুত্র হিসেবে নয়, একজন সঙ্গী হিসেবেও তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গো। এই কথাগুলো শুনে আমার মনে একটা অদ্ভুত আবেগ জাগে। আমি বুঝতে পারি যে আমাদের মধ্যে এক গভীর আত্মিক সংযোগ তৈরি হয়েছে। রুদ্র, আমিও তোমাকে শুধু ছেলে হিসেবে নয়, একজন বিশ্বস্ত সাথী হিসেবে দেখি। আমাদের এই বন্ধন খুবই বিশেষ গো। পরের দিন সকালে আমরা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার জায়গাটা আরও দূরে, প্রায় 100 কিলোমিটার। পথে রুদ্র আমাকে বলল, মা, আমি স্বপ্ন দেখেছি আমরা একটা বিশাল প্রাসাদে গিয়েছি। সেখানে একজন রানী আমাদের স্বাগত জানিয়েছেন গু। কি ধরনের রানী? খুব সুন্দরী আর দয়ালু। তিনি বলেছেন তিনি আমাদের পূর্বপুরুষ। আর তিনি আমাদের একটা বিশেষ উপহার দেবেন গু। আমার কৌতূহল বেড়ে গেল। কি উপহার? সেটা স্বপ্নে দেখিনি। কিন্তু মনে হচ্ছিল সেটা আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে গু। প্রাসাদটি ছিল একটা পাহাড়ের চূড়ায়। অনেক পুরনো কিন্তু এখনও মজবুত। প্রবেশদ্বারে 2টি সিংহের মূর্তি। মা, এটাই সেই প্রাসাদ যা আমি স্বপ্নে দেখেছিলাম গো। আমরা ভেতরে ঢুকলাম। প্রাসাদের ভেতরটা ছিল অভিনব সুন্দর। মার্বেল পাথরের মেঝে, দেয়ালে সোনালি নকশা। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল, আমার প্রিয় বংশধরেরা, তোমরা অবশেষে এসেছ। আমরা চারদিকে তাকালাম। একজন সুন্দরী মহিলা আবির্ভূত হলেন। তিনি দেখতে অনেকটা আমার মতোই। আমি রানী শর্মিষ্ঠা, তোমাদের পূর্বপুরুষ। আমি 500 বছর ধরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম গু। কিন্তু আপনি তো মৃত হওয়ার কথা। আমি অবাক হয়ে বললাম, আমি আত্মিকভাবে এখানে বেঁচে আছি শুধু তোমাদের কাছে আমার উপহার পৌঁছে দেওয়ার জন্য। রানী আমাদের একটা গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে অনেক প্রাচীন বই আর জাদুকরি বস্তু রাখা। এই হলো আমার উপহার। এই বইগুলো পড়ে তোমরা অনেক গোপন জ্ঞান অর্জন করতে পারবে। আর এই জাদুকরি বস্তুগুলো তোমাদের যেকোনো বিপদ থেকে রক্ষা করবে গি। রুদ্র একটা প্রাচীন বই তুলে নিল। এটা কি? এটা হলো প্রেমের মহাগ্রন্থ। এই বইয়ে লেখা আছে কিভাবে দুটি আত্মা পরস্পরের সাথে চিরকালের জন্য যুক্ত হয় গ। আমি আরেকটা বই নিলাম। আর এটা রহস্য সমাধানের গ্রন্থ। এই বই পড়লে তোমরা পৃথিবীর যেকোন রহস্য সমাধান করতে পারবে গ। রানী আমাদের আরও অনেক জাদুকরি জিনিস দিলেন। একটা কম্পাস যা সবসময় গুপ্তধনের দিকে দেখায়, একটা আয়না যা ভবিষ্যৎ দেখাতে পারে, আর একটা আংটি যা মনের কথা পড়তে পারে। কিন্তু এসব ব্যবহার করার আগে তোমাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে, রানী বললেন। কি প্রতিশ্রুতি? রুদ্র জিজ্ঞেস করল। তোমরা প্রতিশ্রুতি দাও যে এই শক্তি শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আর তোমরা সবসময় একে অন্যের পাশে থাকবে গি। আমরা দুজনে একসাথে প্রতিশ্রুতি দিলাম। এখন তোমাদের শেষ একটা পরীক্ষা দিতে হবে, রানী বললেন। কি পরীক্ষা? আমি জিজ্ঞেস করলাম। রানী আমাদের প্রাসাদের সবচেয়ে উঁচু টাওয়ারে নিয়ে গেলেন। সেখান থেকে পুরো পৃথিবী দেখা যাচ্ছিল। তোমাদের এই উঁচু জায়গা থেকে লাফ দিতে হবে। যদি তোমাদের মধ্যে সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে তোমরা উঠতে পারবে গি। কিন্তু এটা তো খুব বিপজ্জনক, আমি ভয় পেলাম। রুদ্র আমার হাত ধরল। মা, আমি তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখি। আমরা একসাথে লাফ দেব। আমিও তোমার উপর বিশ্বাস রাখি রুদ্র। আমরা দুজনে হাত ধরে টাওয়ার থেকে লাফ দিলাম। আশ্চর্যজনকভাবে আমরা পড়ে গেলাম না, বরং বাতাসে ভাসতে শুরু করলাম। আমরা উঠতে পারছি, রুদ্র চিৎকার করে বলল। আমরা আকাশে ভাসতে ভাসতে অনেক সুন্দর জায়গা দেখলাম। পাহাড়, নদী, জঙ্গল। মা, এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমার মনে হচ্ছে এটা সত্যি। আমরা সত্যিই উঠতে পারছি গু। কিছুক্ষণ পর আমরা আবার প্রাসাদে ফিরে এলাম। রানী আমাদের দেখে মুচকি হাসলেন। তোমরা পরীক্ষায় পাশ করেছ। এখন তোমরা এই সব জাদুকরি শক্তির যোগ্য অধিকারী গু। রানী আমাদের একটা বিশেষ থলিতে সব জিনিস দিলেন। এই থলি কখনো ভারী লাগবে না, আর এর ভেতরে যতই জিনিস রাখো না কেন, জায়গা শেষ হবে না গি। আমরা রানীকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলাম। গাড়িতে ফেরার পথে রুদ্র বলল, মা, আমাদের জীবন এখন সম্পূর্ণ বদলে যাবে গু। হ্যাঁ, কিন্তু আমরা এই শক্তি ভালো কাজে ব্যবহার করব গো। বাড়ি ফিরে আমরা জাদুকরি বইগুলো পড়তে শুরু করলাম। সত্যিই অসাধারণ সব গান লেখা ছিল সেখানে।
প্রেমের মহাগ্রন্থ বইয়ে লেখা ছিল কিভাবে দুটি আত্মা চিরকালের জন্য এক হয়ে যায়। রুদ্র বইটি পড়ে বলল, মা, এই বই অনুযায়ী আমাদের আত্মা এক। আমরা পূর্বজন্মে প্রেমিক ছিলাম আর এই জন্মে মাছেলে হয়ে এসেছি। তার মানে আমাদের এই বিশেষ বন্ধনের এটাই কারণ? হ্যাঁ। আর বইয়ে আরও লেখা আছে যে আমরা চাইলে আমাদের পূর্বজন্মের স্মৃতি ফিরে পেতে পারি। তুমি কি সেটা করতে চাও? তুমি চাইলে আমি তোমার সিদ্ধান্তই মানব। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, চলো আমরা চেষ্টা করে দেখি। বই অনুযায়ী আমরা একটি বিশেষ মন্ত্র পড়লাম। সাথে সাথে আমাদের মনে অনেক পুরনো স্মৃতি ভেসে উঠতে শুরু করল। আমি দেখলাম আগের জন্মে আমি ছিলাম রাজকন্যা অনুরাধা আর রুদ্র ছিল রাজপুত্র অভিমন্যু। আমরা গভীরভাবে প্রেমে পড়েছিলাম আর প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জন্মের পর জন্ম একসাথে থাকব। মা, এখন সব পরিষ্কার হয়ে গেছে। আমাদের এই জন্মে দেখা হওয়া, একসাথে এত অ্যাডভেঞ্চারে যাওয়া, সব পূর্বনির্ধারিত ছিল। হ্যাঁ রুদ্র, আমি এখন বুঝতে পারছি কেন তোমার প্রতি আমার এত গভীর ভালোবাসা। সেই রাত থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমরা শুধু মাছেলে নই, আমরা চিরকালের জন্য এক হয়ে যাওয়া দুটি আত্মা। এখন আমরা নিয়মিত জাদুকরি শক্তি ব্যবহার করে মানুষের উপকার করি। গুপ্তধন খুঁজে বের করে দরিদ্রদের মধ্যে বিতরণ করি, হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে দেই, রহস্যময় অপরাধের সমাধান করি। রুদ্র এখন বলে, মা, আমরা সুপারহিরো হয়ে গেছি। আর আমি বলি, হ্যাঁ, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমাদের ভালোবাসা। আজ আবার পুতুল আলো দিচ্ছে। মনে হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। রুদ্র প্রস্তুতি নিচ্ছে। মা, চলো আমরা পৃথিবীর সব রহস্য উদ্ঘাটন করি একসাথে, চিরকালের জন্য। রহস্য লুকিয়ে আছে। কিন্তু রুদ্র, এটা তো খুব বিপজ্জনক হতে পারে। তাই তো আমি বলেছি আমাদের একসাথে থাকতে হবে। আমি একা এই রহস্য সমাধান করতে পারব না। আমার তোমার সাহায্য দরকার। হঠাৎ ঘরে আবার বাতি জ্বলে উঠল। মানচিত্রের ছায়া মিলিয়ে গেল, কিন্তু পুতুলটা এখনও একটু উষ্ণ অনুভব হচ্ছিল। মা, আমরা কাল সকালে সেই জায়গায় যাব। তুমি আমার সাথে আসবে? আমি রুদ্রের চোখের দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত উত্তেজনা। আমার মনে হলো এই ছেলে সত্যিই কোনো বড় কিছুর সন্ধানে আছে। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। রুদ্র খুশিতে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। আমি জানতাম তুমি আমার সাথে থাকবে। সেই রাতে আমার ঘুম হল না। বারবার পুতুলটার কথা মনে পড়ছিল। এটা কি সত্যিই কোনো জাদুকরি বস্তু, নাকি রুদ্রের কল্পনা? পরের দিন সকালে আমরা প্রস্তুতি নিলাম। রুদ্র একটা ব্যাগে টর্চলাইট, দড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখল। আমি খাবার আর পানির ব্যবস্থা করলাম। মা, পুতুলটা নিয়ে যেতে হবে। এটা ছাড়া আমরা সঠিক জায়গা খুঁজে পাব না। আমি পুতুলটা যত্নে একটা কাপড়ে মুড়ে ব্যাগে রাখলাম। মানচিত্র অনুযায়ী জায়গাটা ছিল শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, একটা পুরনো জঙ্গলের ভেতরে। রুদ্র, সেখানে কি থাকতে পারে? আমার মনে হচ্ছে কোনো পুরনো ধনভাণ্ডার, অথবা কোনো প্রাচীন গোপন স্থান। আমরা গাড়িতে করে রওনা দিলাম। পথে রুদ্র আমাকে আরও অনেক কথা বলল। কিভাবে সে ছোটবেলায় পুতুলের সাথে কথা বলত, কিভাবে পুতুল তাকে ভবিষ্যতের কথা বলেছিল। মা, পুতুল আমাকে বলেছিল যে একদিন আমি একটা বিশাল গুপ্তধন খুঁজে পাব। আর সেই গুপ্তধন আমার জীবন পুরোপুরি বদলে দেবে। তুমি কি সত্যিই বিশ্বাস করো এসব? হ্যাঁ মা, কারণ পুতুলের অনেক ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। যেমন সে বলেছিল আমি কলেজে ভর্তি হব, সেটা হয়েছে। বলেছিল আমার একটা দুর্ঘটনা হবে কিন্তু আমি বেঁচে যাব, সেটাও হয়েছে। আমার মনে পড়ল গত বছর রুদ্রের বাইক দুর্ঘটনা হয়েছিল, কিন্তু অলৌকিকভাবে সে বেঁচে গিয়েছিল। তার মানে এই পুতুল সত্যিই কিছু জানে? আমি নিশ্চিত মা। আর আজ আমরা সেই চূড়ান্ত রহস্যের সমাধান করতে যাচ্ছি। জঙ্গলের কাছে পৌঁছে আমরা গাড়ি পার্ক করলাম। সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। জঙ্গলটা ছিল খুবই ঘন, পুরনো গাছপালা ভর্তি। মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ আসছিল। মা, ভয় পাচ্ছ? একটু, কিন্তু তোমার সাথে থাকলে নিরাপদ বোধ করি। আমরা প্রায় 2 ঘন্টা হাঁটার পর একটা পুরনো পাথরের স্তম্ভ দেখতে পেলাম। স্তম্ভে কিছু প্রাচীন লেখা খোদাই করা। এটাই সেই জায়গা? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র পুতুলটা বের করল। পুতুল হাতে নেওয়ার সাথে সাথে সেটা আবার উষ্ণ হয়ে উঠল।
হ্যাঁ, পুতুল সাড়া দিচ্ছে। আমরা সঠিক জায়গায় এসেছি। পাথরের স্তম্ভের চারপাশে আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। হঠাৎ রুদ্র একটা লুকানো সুডঙ্গের মুখ আবিষ্কার করল। মা, দেখো এখানে। সুডঙ্গটা ছিল গভীর আর অন্ধকার। কিন্তু পুতুলটা সেদিকেই ইশারা করছিল। আমাদের ভেতরে যেতে হবে, রুদ্র বলল। খুবই বিপজ্জনক দেখাচ্ছে। কিন্তু আমাদের এতদূর এসে ফিরে যাওয়া ঠিক হবে না। আর আমি তো আছিই তোমার সাথে। আমরা টর্চলাইট জ্বালিয়ে সুডঙ্গে নামলাম। ভেতরটা ছিল প্রশস্ত, মনে হচ্ছিল কেউ অনেক যত্নে এটা তৈরি করেছে। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছালাম। কক্ষটি প্রাচীন পাথর দিয়ে তৈরি, দেয়ালে অনেক চিত্র আঁকা। ওয়াও! এটা দেখো মা, রুদ্র উৎসাহিত। কক্ষের মাঝখানে একটা পাথরের বেদি। আর সেই বেদির উপর রাখা একটা সোনালি বাক্স। এটাই কি সেই গুপ্তধন? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র সাবধানে বাক্সটা তুলে নিল। মা, এটা খুলে দেখি। কিন্তু নিরাপদ তো? পুতুল কোনো বিপদের ইশারা দিচ্ছে না। মনে হচ্ছে আমাদের জন্যই এটা অপেক্ষা করছিল। রুদ্র বাক্সটা খুল। ভেতরে অনেক পুরনো স্বর্ণমুদ্রা, হীরাজহর্ত আর কিছু প্রাচীন পাণ্ডুলিপি। মা, আমরা সত্যিই একটা ধনভাণ্ডার খুঁজে পেয়েছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বাক্সের তলায় ছিল আরও একটা পুতুল। হুবহু আমাদের পুতুলের মতো, কিন্তু এটি পুরুষ পুতুল। এটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রুদ্র দুটো পুতুল পাশাপাশি রাখল। মা, মনে হচ্ছে এই দুটো পুতুল এক জোড়া। যেমন আমরা দুজন। হঠাৎ দুটো পুতুল থেকেই আলো বের হতে শুরু করল। সেই আলো কক্ষটা উজ্জ্বল হয়ে উঠল। রুদ্র, কিছু একটা হচ্ছে। দেয়ালের চিত্রগুলো জীবন্ত হয়ে উঠতে শুরু করল। আমরা দেখতে পেলাম একটা প্রাচীন প্রেম কাহিনী। একজন রাজপুত্র আর এক রাজকন্যার গল্প। মা, এই চিত্রগুলো আমাদের গল্প বলছে। দেখো, এই রাজপুত্রটি আমার মতো দেখতে আর রাজকন্যাটি তোমার মতো। সত্যিই, চিত্রে রাজপুত্রটি রুদ্রের হুবহু মতো আর রাজকন্যাটি আমার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? মা, হয়তো আমরা আগের জন্মে প্রেমিক ছিলাম। আর এই জন্মে মাছেলে হিসেবে এসেছি, তাই আমাদের মধ্যে এত গভীর বন্ধন। চিত্রের গল্পটা আরও স্পষ্ট হয়ে উঠল। রাজপুত্র আর রাজকন্যা একসাথে অনেক অ্যাডভেঞ্চারে গিয়েছিল, অনেক বিপদ থেকে একে অন্যকে রক্ষা করেছিল। তার মানে আজকের এই অ্যাডভেঞ্চারও আমাদের পূর্বনির্ধারিত ছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আর এই ধনভাণ্ডার আমাদেরই জন্য রেখে যাওয়া। হঠাৎ কক্ষে একটা কণ্ঠস্বর ভেসে এল। তোমরা অবশেষে এসেছ। এত বছর অপেক্ষার পর। আমরা দুজনে চমকে গেলাম। কে বলছে? আমি এই স্থানের রক্ষক। আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমরা আগের জন্মে প্রতিশ্রুতি দিয়েছিলে যে এই জন্মে ফিরে এসে এই ধনভাণ্ডার সংগ্রহ করবে। আমাদের কি করতে হবে? রুদ্র জিজ্ঞেস করল। তোমাদের শুধু প্রতিশ্রুতি রাখতে হবে যে তোমরা সারা জীবন একে অন্যের পাশে থাকবে। একসাথে জীবনের সব বাধা অতিক্রম করবে। আমি রুদ্রের দিকে তাকালাম। তুমি কি বলো? মা, আমি এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। তুমিই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমিও রুদ্র। আমি তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা দুজনে একসাথে দুটো পুতুল স্পর্শ করলাম। মুহূর্তে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে গেল। এখন তোমরা এই ধনভাণ্ডারের যোগ্য অধিকারী। এটা দিয়ে তোমরা মানুষের উপকার করবে। আমরা ধনভাণ্ডার নিয়ে বাড়ি ফিরলাম। সেই দিন থেকে আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। আমরা সেই অর্থ দিয়ে অনেক দাতব্য কাজ করলাম, দরিদ্র মানুষদের সাহায্য করলাম। কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তন হল, রুদ্র আর আমার মধ্যে এক অন্যরকম বন্ধন তৈরি হল। আমরা শুধু মাছেলে নই, আমরা হলাম জীবনসঙ্গী, অ্যাডভেঞ্চার পার্টনার। এখন আমরা নিয়মিত নতুন নতুন জায়গায় যাই, রহস্য সমাধান করি। রুদ্র বলে, মা, আমাদের আরও অনেক গোপন স্থান খুঁজে বের করতে হবে। আর আমি বলি, হ্যাঁ রুদ্র, আমরা সারা জীবন একসাথে এই রোমাঞ্চকর যাত্রায় থাকব। দুটো পুতুল এখন আমাদের ঘরে একটা বিশেষ জায়গা রাখা। মাঝে মাঝে সেগুলো আবার উষ্ণ হয়ে ওঠে, নতুন কোনো অ্যাডভেঞ্চারের ইঙ্গিত দেয়া। গত সপ্তাহে পুতুল আবার আলো দিতে শুরু করেছে। এবার সেটা দেখাচ্ছে একটা পুরনো প্রাসাদের ছবি। মা, মনে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ঠিক হয়ে গেছে, রুদ্র উৎসাহিত হয়ে বলল। কিন্তু এবার আমাদের আরও সতর্ক হতে হবে। কে জানে কি রহস্য অপেক্ষা করছে। রুদ্র আমার হাত ধরল। মা, তুমি আমার পাশে থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না।
আজকাল তন্বী আর বিপ্লব আমাদের এই বিশেষ বন্ধন দেখে অবাক হয়। তন্বী বলে, মা, তুমি আর রুদ্র ভাই এখন সবসময় একসাথে থাকো কেন? আমি হেসে বলি, কারণ আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেছি। বিপ্লব কখনো কখনো একটু ঈর্ষান্বিত হয়। তোমার সাথে এত সময় কাটানোর চেয়ে আমার সাথে কাটাও। তুমিও তো আমাদের সাথে আসতে পারো। কিন্তু তুমি বলো, এসব ভুতুড়ে গল্পে বিশ্বাস করো না গি। সত্যি কথা বলতে কি, রুদ্রের সাথে এই অ্যাডভেঞ্চারগুলো আমার জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে। আমি আগে এত রোমাঞ্চকর কিছু অনুভব করিনি। কাল আমরা সেই নতুন প্রাসাদে যাবার পরিকল্পনা করেছি। রুদ্র সব প্রস্তুতি নিয়ে রেখেছে। মা, আমার মনে হচ্ছে এবার আরও বড় কোনো আবিষ্কার অপেক্ষা করছে আমাদের জন্য গিয়ে। কী ধরনের আবিষ্কার? হয়তো কোনো প্রাচীন জাদুকরী শক্তি, অথবা কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। রুদ্রের কথা শুনে আমার মনে হয় আমি যেন কোনো রূপকথার জগতে চলে গেছি। কিন্তু এই অনুভূতি এত ভালো লাগে যে আমি আর এই জগৎ ছেড়ে বেরিয়ে আসতে চাই না। মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? হ্যাঁ রুদ্র, আমিও তোমাকে অনেক ভালোবাসি গু। আমি শুধু পুত্র হিসেবে নয়, একজন সঙ্গী হিসেবেও তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গো। এই কথাগুলো শুনে আমার মনে একটা অদ্ভুত আবেগ জাগে। আমি বুঝতে পারি যে আমাদের মধ্যে এক গভীর আত্মিক সংযোগ তৈরি হয়েছে। রুদ্র, আমিও তোমাকে শুধু ছেলে হিসেবে নয়, একজন বিশ্বস্ত সাথী হিসেবে দেখি। আমাদের এই বন্ধন খুবই বিশেষ গো। পরের দিন সকালে আমরা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার জায়গাটা আরও দূরে, প্রায় 100 কিলোমিটার। পথে রুদ্র আমাকে বলল, মা, আমি স্বপ্ন দেখেছি আমরা একটা বিশাল প্রাসাদে গিয়েছি। সেখানে একজন রানী আমাদের স্বাগত জানিয়েছেন গু। কী ধরনের রানী? খুব সুন্দরী আর দয়ালু। তিনি বলেছেন তিনি আমাদের পূর্বপুরুষ। আর তিনি আমাদের একটা বিশেষ উপহার দেবেন গু। আমার কৌতূহল বেড়ে গেল। কি উপহার? সেটা স্বপ্নে দেখিনি, কিন্তু মনে হচ্ছিল সেটা আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে গু। প্রাসাদটি ছিল একটা পাহাড়ের চূড়ায়। অনেক পুরনো, কিন্তু এখনও মজবুত। প্রবেশদ্বারে 2টি সিংহের মূর্তি। মা, এটাই সেই প্রাসাদ যা আমি স্বপ্নে দেখেছিলাম গো। আমরা ভেতরে ঢুকলাম। প্রাসাদের ভেতরটা ছিল অভিনব সুন্দর। মার্বেল পাথরের মেঝে, দেয়ালে সোনালি নকশা। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল, আমার প্রিয় বংশধরেরা, তোমরা অবশেষে এসেছ। আমরা চারদিকে তাকালাম। একজন সুন্দরী মহিলা আবির্ভূত হলেন। তিনি দেখতে অনেকটা আমার মতোই। আমি রানী শর্মিষ্ঠা, তোমাদের পূর্বপুরুষ। আমি 500 বছর ধরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম গু। কিন্তু আপনি তো মৃত হওয়ার কথা। আমি অবাক হয়ে বললাম, আমি আত্মিকভাবে এখানে বেঁচে আছি, শুধু তোমাদের কাছে আমার উপহার পৌঁছে দেওয়ার জন্য। রানী আমাদের একটা গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে অনেক প্রাচীন বই আর জাদুকরী বস্তু রাখা। এই হলো আমার উপহার। এই বইগুলো পড়ে তোমরা অনেক গোপন জ্ঞান অর্জন করতে পারবে। আর এই জাদুকরী বস্তুগুলো তোমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করবে গি। রুদ্র একটা প্রাচীন বই তুলে নিল। এটা কি? এটা হলো প্রেমের মহাগ্রন্থ। এই বইয়ে লেখা আছে কিভাবে দুটি আত্মা পরস্পরের সাথে চিরকালের জন্য যুক্ত হয় গ। আমি আরেকটা বই নিলাম। আর এটা রহস্য সমাধানের গ্রন্থ। এই বই পড়লে তোমরা পৃথিবীর যে কোন রহস্য সমাধান করতে পারবে গে। রানী আমাদের আরও অনেক জাদুকরী জিনিস দিলেন। একটা কম্পাস যা সবসময় গুপ্তধনের দিকে দেখায়, একটা আয়না যা ভবিষ্যৎ দেখাতে পারে, আর একটা আংটি যা মনের কথা পড়তে পারে। কিন্তু এসব ব্যবহার করার আগে তোমাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে, রানী বললেন। কি প্রতিশ্রুতি? রুদ্র জিজ্ঞেস করল। তোমরা প্রতিশ্রুতি দাও যে এই শক্তি শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আর তোমরা সবসময় একে অন্যের পাশে থাকবে গি। আমরা দুজনে একসাথে প্রতিশ্রুতি দিলাম। এখন তোমাদের শেষ একটা পরীক্ষা দিতে হবে, রানী বললেন। কি পরীক্ষা? আমি জিজ্ঞেস করলাম। রানী আমাদের প্রাসাদের সবচেয়ে উঁচু টাওয়ারে নিয়ে গেলেন। সেখান থেকে পুরো পৃথিবী দেখা যাচ্ছিল। তোমাদের এই উঁচু জায়গা থেকে লাফ দিতে হবে। যদি তোমাদের মধ্যে সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে তোমরা উঠতে পারবে গি। কিন্তু এটা তো খুব বিপজ্জনক, আমি ভয় পেলাম। রুদ্র আমার হাত ধরল। মা, আমি তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখি। আমরা একসাথে লাফ দেব। আমিও তোমার উপর বিশ্বাস রাখি রুদ্র। আমরা দুজনে হাত ধরে টাওয়ার থেকে লাফ দিলাম। আশ্চর্যজনকভাবে আমরা পড়ে গেলাম না, বরং বাতাসে ভাসতে শুরু করলাম।
আমরা উঠতে পারছি, রুদ্র চিৎকার করে বলল। আমরা আকাশে ভাসতে ভাসতে অনেক সুন্দর জায়গা দেখলাম। পাহাড়, নদী, জঙ্গল। মা, এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমার মনে হচ্ছে এটা সত্যি। আমরা সত্যিই উঠতে পারছি গু। কিছুক্ষণ পর আমরা আবার প্রাসাদে ফিরে এলাম। রানী আমাদের দেখে মুচকি হাসলেন। তোমরা পরীক্ষায় পাশ করেছ। এখন তোমরা এই সব জাদুকরি শক্তির যোগ্য অধিকারী গু। রানী আমাদের একটা বিশেষ থলিতে সব জিনিস দিলেন। এই থলি কখনো ভারী লাগবে না, আর এর ভেতরে যতই জিনিস রাখো না কেন, জায়গা শেষ হবে না গি। আমরা রানীকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলাম। গাড়িতে ফেরার পথে রুদ্র বলল, মা, আমাদের জীবন এখন সম্পূর্ণ বদলে যাবে গু। হ্যাঁ, কিন্তু আমরা এই শক্তি ভালো কাজে ব্যবহার করব গু। বাড়ি ফিরে আমরা জাদুকরি বইগুলো পড়তে শুরু করলাম। সত্যিই অসাধারণ সব গান লেখা ছিল সেখানে। প্রেমের মহাগ্রন্থ বইয়ে লেখা ছিল কিভাবে দুটি আত্মা চিরকালের জন্য এক হয়ে যায়। রুদ্র বইটি পড়ে বলল, মা, এই বই অনুযায়ী আমাদের আত্মা এক। আমরা পূর্বজন্মে প্রেমিক ছিলাম আর এই জন্মে মাছেলে হয়ে এসেছি। তার মানে আমাদের এই বিশেষ বন্ধনের এটাই কারণ? হ্যাঁ। আর বইয়ে আরও লেখা আছে যে আমরা চাইলে আমাদের পূর্বজন্মের স্মৃতি ফিরে পেতে পারি গু। তুমি কি সেটা করতে চাও? তুমি চাইলে আমি তোমার সিদ্ধান্তই মানব গু। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, চলো আমরা চেষ্টা করে দেখি গি। বই অনুযায়ী আমরা একটি বিশেষ মন্ত্র পড়লাম। সাথে সাথে আমাদের মনে অনেক পুরনো স্মৃতি ভেসে উঠতে শুরু করল। আমি দেখলাম আগের জন্মে আমি ছিলাম রাজকন্যা অনুরাধা আর রুদ্র ছিল রাজপুত্র অভিমন্যু। আমরা গভীরভাবে প্রেমে পড়েছিলাম আর প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জন্মের পর জন্ম একসাথে থাকব। মা, এখন সব পরিষ্কার হয়ে গেছে। আমাদের এই জন্মে দেখা হওয়া, একসাথে এত অ্যাডভেঞ্চারে যাওয়া, সব পূর্বনির্ধারিত ছিল। হ্যাঁ রুদ্র, আমি এখন বুঝতে পারছি কেন তোমার প্রতি আমার এত গভীর ভালোবাসা। সেই রাত থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমরা শুধু মাছেলে নই, আমরা চিরকালের জন্য এক হয়ে যাওয়া দুটি আত্মা। এখন আমরা নিয়মিত জাদুকরি শক্তি ব্যবহার করে মানুষের উপকার করি। গুপ্তধন খুঁজে বের করে দরিদ্রদের মধ্যে বিতরণ করি, হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে দেই, রহস্যময় অপরাধের সমাধান করি। রুদ্র এখন বলে, মা, আমরা সুপারহিরো হয়ে গেছি গু। আর আমি বলি, হ্যাঁ, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমাদের ভালোবাসা। আজ আবার পুতুল আলো দিচ্ছে। মনে হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। রুদ্র প্রস্তুতি নিচ্ছে। মা, চলো আমরা পৃথিবীর সব রহস্য উদ্ঘাটন করি একসাথে, চিরকালের জন্য। রহস্য লুকিয়ে আছে গি। কিন্তু রুদ্র, এটা তো খুব বিপজ্জনক হতে পারে গি। তাই তো আমি বলেছি আমাদের একসাথে থাকতে হবে। আমি একা এই রহস্য সমাধান করতে পারব না। আমার তোমার সাহায্য দরকার। হঠাৎ ঘরে আবার বাতি জ্বলে উঠল। মানচিত্রের ছায়া মিলিয়ে গেল, কিন্তু পুতুলটা এখনও একটু উষ্ণ অনুভব হচ্ছিল। মা, আমরা কাল সকালে সেই জায়গায় যাব। তুমি আমার সাথে আসবে? আমি রুদ্রের চোখের দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত উত্তেজনা। আমার মনে হল এই ছেলে সত্যিই কোনো বড় কিছুর সন্ধানে আছে। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে গে। রুদ্র খুশিতে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। আমি জানতাম তুমি আমার সাথে থাকবে গু। সেই রাতে আমার ঘুম হল না। বারবার পুতুলটার কথা মনে পড়ছিল। এটা কি সত্যিই কোনো জাদুকরি বস্তু, নাকি রুদ্রের কল্পনা? পরের দিন সকালে আমরা প্রস্তুতি নিলাম। রুদ্র একটা ব্যাগে টর্চলাইট, দড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখল। আমি খাবার আর পানির ব্যবস্থা করলাম। মা, পুতুলটা নিয়ে যেতে হবে। এটা ছাড়া আমরা সঠিক জায়গা খুঁজে পাব না গিয়ে। আমি পুতুলটা যত্নে একটা কাপড়ে মুড়ে ব্যাগে রাখলাম। মানচিত্র অনুযায়ী জায়গাটা ছিল শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, একটা পুরনো জঙ্গলের ভেতরে। রুদ্র, সেখানে কি থাকতে পারে? আমার মনে হচ্ছে কোনো পুরনো ধনভাণ্ডার, অথবা কোনো প্রাচীন গোপন স্থান। আমরা গাড়িতে করে রওনা দিলাম। পথে রুদ্র আমাকে আরও অনেক কথা বলল। কিভাবে সে ছোটবেলায় পুতুলের সাথে কথা বলত, কিভাবে পুতুল তাকে ভবিষ্যতের কথা বলেছিল। মা, পুতুল আমাকে বলেছিল যে একদিন আমি একটা বিশাল গুপ্তধন খুঁজে পাব। আর সেই গুপ্তধন আমার জীবন পুরোপুরি বদলে দেবে গু। তুমি কি সত্যিই বিশ্বাস করো এসব? হ্যাঁ মা, কারণ পুতুলের অনেক ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে।
যেমন সে বলেছিল আমি কলেজে ভর্তি হব, সেটা হয়েছে। বলেছিল আমার একটা দুর্ঘটনা হবে কিন্তু আমি বেঁচে যাব, সেটাও হয়েছে গি। আমার মনে পড়ল গত বছর রুদ্রের বাইক দুর্ঘটনা হয়েছিল। কিন্তু অলৌকিকভাবে সে বেঁচে গিয়েছিল। তার মানে এই পুতুল সত্যিই কিছু জানে? আমি নিশ্চিত মা। আর আজ আমরা সেই চূড়ান্ত রহস্যের সমাধান করতে যাচ্ছি। জঙ্গলের কাছে পৌঁছে আমরা গাড়ি পার্ক করলাম। সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। জঙ্গলটা ছিল খুবই ঘন, পুরনো গাছপালা ভর্তি। মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ আসছিল। মা, ভয় পাচ্ছ? একটু। কিন্তু তোমার সাথে থাকলে নিরাপদ বোধ করি। আমরা প্রায় 2 ঘন্টা হাঁটার পর একটা পুরনো পাথরের স্তম্ভ দেখতে পেলাম। স্তম্ভে কিছু প্রাচীন লেখা খোদাই করা। এটাই সেই জায়গা? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র পুতুলটা বের করল। পুতুল হাতে নেওয়ার সাথে সাথে সেটা আবার উষ্ণ হয়ে উঠল। হ্যাঁ, পুতুল সাড়া দিচ্ছে। আমরা সঠিক জায়গায় এসেছি। পাথরের স্তম্ভের চারপাশে আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। হঠাৎ রুদ্র একটা লুকানো সুড়ঙ্গের মুখ আবিষ্কার করল। মা, দেখো এখানে। সুড়ঙ্গটা ছিল গভীর আর অন্ধকার। কিন্তু পুতুলটা সেদিকেই ইশারা করছিল। আমাদের ভেতরে যেতে হবে, রুদ্র বলল। খুবই বিপজ্জনক দেখাচ্ছে। কিন্তু আমাদের এতদূর এসে ফিরে যাওয়া ঠিক হবে না। আর আমি তো আছিই তোমার সাথে। আমরা টর্চলাইট জ্বালিয়ে সুড়ঙ্গে নামলাম। ভেতরটা ছিল প্রশস্ত, মনে হচ্ছিল কেউ অনেক যত্নে এটা তৈরি করেছে। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছালাম। কক্ষটি প্রাচীন পাথর দিয়ে তৈরি, দেয়ালে অনেক চিত্র আঁকা। ওয়াও! এটা দেখো মা, রুদ্র উৎসাহিত। কক্ষের মাঝখানে একটা পাথরের বেদি। আর সেই বেদির উপর রাখা একটা সোনালি বাক্স। এটাই কি সেই গুপ্তধন? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র সাবধানে বাক্সটা তুলে নিল। মা, এটা খুলে দেখি। কিন্তু নিরাপদ তো? পুতুল কোনো বিপদের ইশারা দিচ্ছে না। মনে হচ্ছে আমাদের জন্যই এটা অপেক্ষা করছিল। রুদ্র বাক্সটা খুল। ভেতরে অনেক পুরনো স্বর্ণমুদ্রা, হীরাজহরত আর কিছু প্রাচীন পাণ্ডুলিপি। মা, আমরা সত্যিই একটা ধনভাণ্ডার খুঁজে পেয়েছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বাক্সের তলায় ছিল আরও একটা পুতুল। হুবহু আমাদের পুতুলের মতো, কিন্তু এটি পুরুষ পুতুল। এটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রুদ্র দুটো পুতুল পাশাপাশি রাখল। মা, মনে হচ্ছে এই দুটো পুতুল এক জোড়া। যেমন আমরা দুজন। হঠাৎ দুটো পুতুল থেকেই আলো বের হতে শুরু করল। সেই আলো কক্ষটা উজ্জ্বল হয়ে উঠল। রুদ্র, কিছু একটা হচ্ছে। দেয়ালের চিত্রগুলো জীবন্ত হয়ে উঠতে শুরু করল। আমরা দেখতে পেলাম একটা প্রাচীন প্রেম কাহিনী। একজন রাজপুত্র আর এক রাজকন্যার গল্প। মা, এই চিত্রগুলো আমাদের গল্প বলছে। দেখো, এই রাজপুত্রটি আমার মতো দেখতে আর রাজকন্যাটি তোমার মতো। সত্যিই, চিত্রে রাজপুত্রটি রুদ্রের হুবহু মতো আর রাজকন্যাটি আমার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? মা, হয়তো আমরা আগের জন্মে প্রেমিক ছিলাম। আর এই জন্মে মাছেলে হিসেবে এসেছি, তাই আমাদের মধ্যে এত গভীর বন্ধন। চিত্রের গল্পটা আরও স্পষ্ট হয়ে উঠল। রাজপুত্র আর রাজকন্যা একসাথে অনেক অ্যাডভেঞ্চারে গিয়েছিল, অনেক বিপদ থেকে একে অন্যকে রক্ষা করেছিল। তার মানে আজকের এই অ্যাডভেঞ্চারও আমাদের পূর্বনির্ধারিত ছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আর এই ধনভাণ্ডার আমাদেরই জন্য রেখে যাওয়া। হঠাৎ কক্ষে একটা কণ্ঠস্বর ভেসে এল। তোমরা অবশেষে এসেছ। এত বছর অপেক্ষার পর। আমরা দুজনে চমকে গেলাম। কে বলছে? আমি এই স্থানের রক্ষক। আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমরা আগের জন্মে প্রতিশ্রুতি দিয়েছিলে যে এই জন্মে ফিরে এসে এই ধনভাণ্ডার সংগ্রহ করবে। আমাদের কি করতে হবে? রুদ্র জিজ্ঞেস করল। তোমাদের শুধু প্রতিশ্রুতি রাখতে হবে যে তোমরা সারা জীবন একে অন্যের পাশে থাকবে। একসাথে জীবনের সব বাধা অতিক্রম করবে। আমি রুদ্রের দিকে তাকালাম। তুমি কি বলো? মা, আমি এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। তুমিই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমিও রুদ্র। আমি তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা দুজনে একসাথে দুটো পুতুল স্পর্শ করলাম। মুহূর্তে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে গেল। এখন তোমরা এই ধনভাণ্ডারের যোগ্য অধিকারী। এটা দিয়ে তোমরা মানুষের উপকার করবে। আমরা ধনভাণ্ডার নিয়ে বাড়ি ফিরলাম। সেই দিন থেকে আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। আমরা সেই অর্থ দিয়ে অনেক দাতব্য কাজ করলাম, দরিদ্র মানুষদের সাহায্য করলাম।
কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তন হল, রুদ্র আর আমার মধ্যে এক অন্যরকম বন্ধন তৈরি হল। আমরা শুধু মাছেলে নই, আমরা হলাম জীবনসঙ্গী, অ্যাডভেঞ্চার পার্টনার। এখন আমরা নিয়মিত নতুন নতুন জায়গায় যাই, রহস্য সমাধান করি। রুদ্র বলে, মা, আমাদের আরও অনেক গোপন স্থান খুঁজে বের করতে হবে গু। আর আমি বলি, হ্যাঁ রুদ্র, আমরা সারা জীবন একসাথে এই রোমাঞ্চকর যাত্রায় থাকব গো। দুটো পুতুল এখন আমাদের ঘরে একটা বিশেষ জায়গা রাখা। মাঝে মাঝে সেগুলো আবার উষ্ণ হয়ে ওঠে, নতুন কোনো অ্যাডভেঞ্চারের ইঙ্গিত দেয়া। গত সপ্তাহে পুতুল আবার আলো দিতে শুরু করেছে। এবার সেটা দেখাচ্ছে একটা পুরনো প্রাসাদের ছবি। মা, মনে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ঠিক হয়ে গেছে, রুদ্র উৎসাহিত হয়ে বলল। কিন্তু এবার আমাদের আরও সতর্ক হতে হবে। কে জানে কী রহস্য অপেক্ষা করছে। রুদ্র আমার হাত ধরল। মা, তুমি আমার পাশে থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না গে। আজকাল তন্বী আর বিপ্লব আমাদের এই বিশেষ বন্ধন দেখে অবাক হয়। তন্বী বলে, মা, তুমি আর রুদ্র ভাই এখন সবসময় একসাথে থাকো কেন? আমি হেসে বলি, কারণ আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেছি। বিপ্লব কখনো কখনো একটু ঈর্ষান্বিত হয়। তোমার সাথে এত সময় কাটানোর চেয়ে আমার সাথে কাটাও। তুমিও তো আমাদের সাথে আসতে পারো। কিন্তু তুমি বলো, এসব ভুতুড়ে গল্পে বিশ্বাস করো না গিয়ে। সত্যি কথা বলতে কি, রুদ্রের সাথে এই অ্যাডভেঞ্চারগুলো আমার জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে। আমি আগে এত রোমাঞ্চকর কিছু অনুভব করিনি। কাল আমরা সেই নতুন প্রাসাদে যাবার পরিকল্পনা করেছি। রুদ্র সব প্রস্তুতি নিয়ে রেখেছে। মা, আমার মনে হচ্ছে এবার আরও বড় কোনো আবিষ্কার অপেক্ষা করছে আমাদের জন্য গিয়ে। কী ধরনের আবিষ্কার? হয়তো কোনো প্রাচীন জাদুকরী শক্তি, অথবা কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। রুদ্রের কথা শুনে আমার মনে হয় আমি যেন কোনো রূপকথার জগতে চলে গেছি। কিন্তু এই অনুভূতি এত ভালো লাগে যে আমি আর এই জগৎ ছেড়ে বেরিয়ে আসতে চাই না। মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? হ্যাঁ রুদ্র, আমিও তোমাকে অনেক ভালোবাসি গু। আমি শুধু পুত্র হিসেবে নয়, একজন সঙ্গী হিসেবেও তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গো। এই কথাগুলো শুনে আমার মনে একটা অদ্ভুত আবেগ জাগে। আমি বুঝতে পারি যে আমাদের মধ্যে এক গভীর আত্মিক সংযোগ তৈরি হয়েছে। রুদ্র, আমিও তোমাকে শুধু ছেলে হিসেবে নয়, একজন বিশ্বস্ত সাথী হিসেবে দেখি। আমাদের এই বন্ধন খুবই বিশেষ গো। পরের দিন সকালে আমরা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার জায়গাটা আরও দূরে, প্রায় 100 কিলোমিটার। পথে রুদ্র আমাকে বলল, মা, আমি স্বপ্ন দেখেছি আমরা একটা বিশাল প্রাসাদে গিয়েছি। সেখানে একজন রানী আমাদের স্বাগত জানিয়েছেন গু। কী ধরনের রানী? খুব সুন্দরী আর দয়ালু। তিনি বলেছেন তিনি আমাদের পূর্বপুরুষ। আর তিনি আমাদের একটা বিশেষ উপহার দেবেন গু। আমার কৌতূহল বেড়ে গেল। কী উপহার? সেটা স্বপ্নে দেখিনি। কিন্তু মনে হচ্ছিল সেটা আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে গু। প্রাসাদটি ছিল একটা পাহাড়ের চূড়ায়। অনেক পুরনো কিন্তু এখনও মজবুত। প্রবেশদ্বারে 2টি সিংহের মূর্তি। মা, এটাই সেই প্রাসাদ যা আমি স্বপ্নে দেখেছিলাম গো। আমরা ভেতরে ঢুকলাম। প্রাসাদের ভেতরটা ছিল অভিনব সুন্দর। মার্বেল পাথরের মেঝে, দেয়ালে সোনালি নকশা। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল, আমার প্রিয় বংশধরেরা, তোমরা অবশেষে এসেছ। আমরা চারদিকে তাকালাম। একজন সুন্দরী মহিলা আবির্ভূত হলেন। তিনি দেখতে অনেকটা আমার মতোই। আমি রানী শর্মিষ্ঠা, তোমাদের পূর্বপুরুষ। আমি 500 বছর ধরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম গু। কিন্তু আপনি তো মৃত হওয়ার কথা। আমি অবাক হয়ে বললাম, আমি আত্মিকভাবে এখানে বেঁচে আছি, শুধু তোমাদের কাছে আমার উপহার পৌঁছে দেওয়ার জন্য। রানী আমাদের একটা গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে অনেক প্রাচীন বই আর জাদুকরী বস্তু রাখা। এই হলো আমার উপহার। এই বইগুলো পড়ে তোমরা অনেক গোপন জ্ঞান অর্জন করতে পারবে। আর এই জাদুকরী বস্তুগুলো তোমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করবে গি। রুদ্র একটা প্রাচীন বই তুলে নিল। এটা কি? এটা হলো প্রেমের মহাগ্রন্থ। এই বইয়ে লেখা আছে কিভাবে দুটি আত্মা পরস্পরের সাথে চিরকালের জন্য যুক্ত হয় গ। আমি আরেকটা বই নিলাম। আর এটা রহস্য সমাধানের গ্রন্থ। এই বই পড়লে তোমরা পৃথিবীর যে কোন রহস্য সমাধান করতে পারবে গে। রানী আমাদের আরও অনেক জাদুকরী জিনিস দিলেন। একটা কম্পাস যা সবসময় গুপ্তধনের দিকে দেখায়, একটা আয়না যা ভবিষ্যৎ দেখাতে পারে, আর একটা আংটি যা মনের কথা পড়তে পারে। কিন্তু এসব ব্যবহার করার আগে তোমাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে, রানী বললেন।
কি প্রতিশ্রুতি? রুদ্র জিজ্ঞেস করল। তোমরা প্রতিশ্রুতি দাও যে এই শক্তি শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আর তোমরা সবসময় একে অন্যের পাশে থাকবে। আমরা দুজনে একসাথে প্রতিশ্রুতি দিলাম। এখন তোমাদের শেষ একটা পরীক্ষা দিতে হবে, রানী বললেন। কি পরীক্ষা? আমি জিজ্ঞেস করলাম। রানী আমাদের প্রাসাদের সবচেয়ে উঁচু টাওয়ারে নিয়ে গেলেন। সেখান থেকে পুরো পৃথিবী দেখা যাচ্ছিল। তোমাদের এই উঁচু জায়গা থেকে লাফ দিতে হবে। যদি তোমাদের মধ্যে সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে তোমরা উঠতে পারবে। কিন্তু এটা তো খুব বিপজ্জনক, আমি ভয় পেলাম। রুদ্র আমার হাত ধরল। মা, আমি তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখি। আমরা একসাথে লাফ দেব। আমিও তোমার উপর বিশ্বাস রাখি রুদ্র। আমরা দুজনে হাত ধরে টাওয়ার থেকে লাফ দিলাম। আশ্চর্যজনকভাবে আমরা পড়ে গেলাম না, বরং বাতাসে ভাসতে শুরু করলাম। আমরা উঠতে পারছি, রুদ্র চিৎকার করে বলল। আমরা আকাশে ভাসতে ভাসতে অনেক সুন্দর জায়গা দেখলাম। পাহাড়, নদী, জঙ্গল। মা, এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমার মনে হচ্ছে এটা সত্যি। আমরা সত্যিই উঠতে পারছি। কিছুক্ষণ পর আমরা আবার প্রাসাদে ফিরে এলাম। রানী আমাদের দেখে মুচকি হাসলেন। তোমরা পরীক্ষায় পাশ করেছ। এখন তোমরা এই সব জাদুকরী শক্তির যোগ্য অধিকারী। রানী আমাদের একটা বিশেষ থলিতে সব জিনিস দিলেন। এই থলি কখনো ভারী লাগবে না, আর এর ভেতরে যতই জিনিস রাখো না কেন, জায়গা শেষ হবে না। আমরা রানীকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলাম। গাড়িতে ফেরার পথে রুদ্র বলল, মা, আমাদের জীবন এখন সম্পূর্ণ বদলে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা এই শক্তি ভালো কাজে ব্যবহার করব। বাড়ি ফিরে আমরা জাদুকরি বইগুলো পড়তে শুরু করলাম। সত্যিই অসাধারণ সব গান লেখা ছিল সেখানে। প্রেমের মহাগ্রন্থ বইয়ে লেখা ছিল কিভাবে দুটি আত্মা চিরকালের জন্য এক হয়ে যায়। রুদ্র বইটি পড়ে বলল, মা, এই বই অনুযায়ী আমাদের আত্মা এক। আমরা পূর্বজন্মে প্রেমিক ছিলাম আর এই জন্মে মাছেলে হয়ে এসেছি। তার মানে আমাদের এই বিশেষ বন্ধনের এটাই কারণ? হ্যাঁ। আর বইয়ে আরও লেখা আছে যে আমরা চাইলে আমাদের পূর্বজন্মের স্মৃতি ফিরে পেতে পারি। তুমি কি সেটা করতে চাও? তুমি চাইলে আমি তোমার সিদ্ধান্তই মানব। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, চলো আমরা চেষ্টা করে দেখি। বই অনুযায়ী আমরা একটি বিশেষ মন্ত্র পড়লাম। সাথে সাথে আমাদের মনে অনেক পুরনো স্মৃতি ভেসে উঠতে শুরু করল। আমি দেখলাম আগের জন্মে আমি ছিলাম রাজকন্যা অনুরাধা আর রুদ্র ছিল রাজপুত্র অভিমন্যু। আমরা গভীরভাবে প্রেমে পড়েছিলাম আর প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জন্মের পর জন্ম একসাথে থাকব। মা, এখন সব পরিষ্কার হয়ে গেছে। আমাদের এই জন্মে দেখা হওয়া, একসাথে এত অ্যাডভেঞ্চারে যাওয়া, সব পূর্বনির্ধারিত ছিল। হ্যাঁ রুদ্র, আমি এখন বুঝতে পারছি কেন তোমার প্রতি আমার এত গভীর ভালোবাসা। সেই রাত থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমরা শুধু মাছেলে নই, আমরা চিরকালের জন্য এক হয়ে যাওয়া দুটি আত্মা। এখন আমরা নিয়মিত জাদুকরী শক্তি ব্যবহার করে মানুষের উপকার করি। গুপ্তধন খুঁজে বের করে দরিদ্রদের মধ্যে বিতরণ করি, হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে দেই, রহস্যময় অপরাধের সমাধান করি। রুদ্র এখন বলে, মা, আমরা সুপারহিরো হয়ে গেছি। আর আমি বলি, হ্যাঁ, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমাদের ভালোবাসা। আজ আবার পুতুল আলো দিচ্ছে। মনে হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। রুদ্র প্রস্তুতি নিচ্ছে। মা, চলো আমরা পৃথিবীর সব রহস্য উদ্ঘাটন করি একসাথে, চিরকালের জন্য। রহস্য লুকিয়ে আছে। কিন্তু রুদ্র, এটা তো খুব বিপজ্জনক হতে পারে। তাই তো আমি বলেছি আমাদের একসাথে থাকতে হবে। আমি একা এই রহস্য সমাধান করতে পারব না। আমার তোমার সাহায্য দরকার। হঠাৎ ঘরে আবার বাতি জ্বলে উঠল। মানচিত্রের ছায়া মিলিয়ে গেল, কিন্তু পুতুলটা এখনও একটু উষ্ণ অনুভব হচ্ছিল। মা, আমরা কাল সকালে সেই জায়গায় যাব। তুমি আমার সাথে আসবে? আমি রুদ্রের চোখের দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত উত্তেজনা। আমার মনে হলো এই ছেলে সত্যিই কোনো বড় কিছুর সন্ধানে আছে। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। রুদ্র খুশিতে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। আমি জানতাম তুমি আমার সাথে থাকবে। সেই রাতে আমার ঘুম হল না। বারবার পুতুলটার কথা মনে পড়ছিল। এটা কি সত্যিই কোনো জাদুকরী বস্তু, নাকি রুদ্রের কল্পনা? পরের দিন সকালে আমরা প্রস্তুতি নিলাম। রুদ্র একটা ব্যাগে টর্চলাইট, দড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখল।
আমি খাবার আর পানির ব্যবস্থা করলাম। মা, পুতুলটা নিয়ে যেতে হবে। এটা ছাড়া আমরা সঠিক জায়গা খুঁজে পাব না আগে। আমি পুতুলটা যত্নে একটা কাপড়ে মুড়ে ব্যাগে রাখলাম। মানচিত্র অনুযায়ী জায়গাটা ছিল শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে, একটা পুরনো জঙ্গলের ভেতরে। রুদ্র, সেখানে কি থাকতে পারে? আমার মনে হচ্ছে কোনো পুরনো ধনভাণ্ডার। অথবা কোনো প্রাচীন গোপন স্থান। আমরা গাড়িতে করে রওনা দিলাম। পথে রুদ্র আমাকে আরও অনেক কথা বলল। কিভাবে সে ছোটবেলায় পুতুলের সাথে কথা বলত, কিভাবে পুতুল তাকে ভবিষ্যতের কথা বলেছিল। মা, পুতুল আমাকে বলেছিল যে একদিন আমি একটা বিশাল গুপ্তধন খুঁজে পাব। আর সেই গুপ্তধন আমার জীবন পুরোপুরি বদলে দেবে। তুমি কি সত্যিই বিশ্বাস করো এসব? হ্যাঁ মা। কারণ পুতুলের অনেক ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। যেমন সে বলেছিল আমি কলেজে ভর্তি হব, সেটা হয়েছে। বলেছিল আমার একটা দুর্ঘটনা হবে কিন্তু আমি বেঁচে যাব, সেটাও হয়েছে। আমার মনে পড়ল গত বছর রুদ্রের বাইক দুর্ঘটনা হয়েছিল। কিন্তু অলৌকিকভাবে সে বেঁচে গিয়েছিল। তার মানে এই পুতুল সত্যিই কিছু জানে? আমি নিশ্চিত মা। আর আজ আমরা সেই চূড়ান্ত রহস্যের সমাধান করতে যাচ্ছি। জঙ্গলের কাছে পৌঁছে আমরা গাড়ি পার্ক করলাম। সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। জঙ্গলটা ছিল খুবই ঘন, পুরনো গাছপালা ভর্তি। মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ আসছিল। মা, ভয় পাচ্ছ? একটু। কিন্তু তোমার সাথে থাকলে নিরাপদ বোধ করি। আমরা প্রায় ২ ঘণ্টা হাঁটার পর একটা পুরনো পাথরের স্তম্ভ দেখতে পেলাম। স্তম্ভে কিছু প্রাচীন লেখা খোদাই করা। এটাই সেই জায়গা? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র পুতুলটা বের করল। পুতুল হাতে নেওয়ার সাথে সাথে সেটা আবার উষ্ণ হয়ে উঠল। হ্যাঁ, পুতুল সাড়া দিচ্ছে। আমরা সঠিক জায়গায় এসেছি। পাথরের স্তম্ভের চারপাশে আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। হঠাৎ রুদ্র একটা লুকানো সুড়ঙ্গের মুখ আবিষ্কার করল। মা, দেখো এখানে। সুড়ঙ্গটা ছিল গভীর আর অন্ধকার। কিন্তু পুতুলটা সেদিকেই ইশারা করছিল। আমাদের ভেতরে যেতে হবে, রুদ্র বলল। খুবই বিপজ্জনক দেখাচ্ছে। কিন্তু আমাদের এতদূর এসে ফিরে যাওয়া ঠিক হবে না। আর আমি তো আছিই তোমার সাথে। আমরা টর্চলাইট জ্বালিয়ে সুড়ঙ্গে নামলাম। ভেতরটা ছিল প্রশস্ত, মনে হচ্ছিল কেউ অনেক যত্নে এটা তৈরি করেছে। প্রায় ১৫ মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছালাম। কক্ষটি প্রাচীন পাথর দিয়ে তৈরি, দেয়ালে অনেক চিত্র আঁকা। ওয়াও! এটা দেখো মা, রুদ্র উৎসাহিত। কক্ষের মাঝখানে একটা পাথরের বেদি। আর সেই বেদির উপর রাখা একটা সোনালি বাক্স। এটাই কি সেই গুপ্তধন? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র সাবধানে বাক্সটা তুলে নিল। মা, এটা খুলে দেখি। কিন্তু নিরাপদ তো? পুতুল কোনো বিপদের ইশারা দিচ্ছে না। মনে হচ্ছে আমাদের জন্যই এটা অপেক্ষা করছিল। রুদ্র বাক্সটা খুল। ভেতরে অনেক পুরনো স্বর্ণমুদ্রা, হীরাজহরত আর কিছু প্রাচীন পাণ্ডুলিপি। মা, আমরা সত্যিই একটা ধনভাণ্ডার খুঁজে পেয়েছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বাক্সের তলায় ছিল আরও একটা পুতুল। হুবহু আমাদের পুতুলের মতো, কিন্তু এটি পুরুষ পুতুল। এটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রুদ্র দুটো পুতুল পাশাপাশি রাখল। মা, মনে হচ্ছে এই দুটো পুতুল এক জোড়া। যেমন আমরা দুজন। হঠাৎ দুটো পুতুল থেকেই আলো বের হতে শুরু করল। সেই আলো কক্ষটা উজ্জ্বল হয়ে উঠল। রুদ্র, কিছু একটা হচ্ছে। দেয়ালের চিত্রগুলো জীবন্ত হয়ে উঠতে শুরু করল। আমরা দেখতে পেলাম একটা প্রাচীন প্রেম কাহিনী। একজন রাজপুত্র আর এক রাজকন্যার গল্প। মা, এই চিত্রগুলো আমাদের গল্প বলছে। দেখো, এই রাজপুত্রটি আমার মতো দেখতে আর রাজকন্যাটি তোমার মতো। সত্যিই, চিত্রে রাজপুত্রটি রুদ্রের হুবহু মতো আর রাজকন্যাটি আমার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? মা, হয়তো আমরা আগের জন্মে প্রেমিক ছিলাম। আর এই জন্মে মাছেলে হিসেবে এসেছি, তাই আমাদের মধ্যে এত গভীর বন্ধন। চিত্রের গল্পটা আরও স্পষ্ট হয়ে উঠল। রাজপুত্র আর রাজকন্যা একসাথে অনেক অ্যাডভেঞ্চারে গিয়েছিল, অনেক বিপদ থেকে একে অন্যকে রক্ষা করেছিল। তার মানে আজকের এই অ্যাডভেঞ্চারও আমাদের পূর্বনির্ধারিত ছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আর এই ধনভাণ্ডার আমাদেরই জন্য রেখে যাওয়া। হঠাৎ কক্ষে একটা কণ্ঠস্বর ভেসে এল, তোমরা অবশেষে এসেছ। এত বছর অপেক্ষার পর। আমরা দুজনে চমকে গেলাম। কে বলছে? আমি এই স্থানের রক্ষক। আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম।
তোমরা আগের জন্মে প্রতিশ্রুতি দিয়েছিলে যে এই জন্মে ফিরে এসে এই ধনভাণ্ডার সংগ্রহ করবে। আমাদের কি করতে হবে? রুদ্র জিজ্ঞেস করল। তোমাদের শুধু প্রতিশ্রুতি রাখতে হবে যে তোমরা সারা জীবন একে অন্যের পাশে থাকবে, একসাথে জীবনের সব বাধা অতিক্রম করবে। আমি রুদ্রের দিকে তাকালাম। তুমি কি বলো? মা, আমি এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। তুমিই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমিও রুদ্র। আমি তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা দুজনে একসাথে দুটো পুতুল স্পর্শ করলাম। মুহূর্তে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে গেল। এখন তোমরা এই ধনভাণ্ডারের যোগ্য অধিকারী। এটা দিয়ে তোমরা মানুষের উপকার করবে। আমরা ধনভাণ্ডার নিয়ে বাড়ি ফিরলাম। সেই দিন থেকে আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। আমরা সেই অর্থ দিয়ে অনেক দাতব্য কাজ করলাম, দরিদ্র মানুষদের সাহায্য করলাম। কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তন হল, রুদ্র আর আমার মধ্যে এক অন্যরকম বন্ধন তৈরি হল। আমরা শুধু মাছেলে নই, আমরা হলাম জীবনসঙ্গী, অ্যাডভেঞ্চার পার্টনার। এখন আমরা নিয়মিত নতুন নতুন জায়গায় যাই, রহস্য সমাধান করি। রুদ্র বলে, মা, আমাদের আরও অনেক গোপন স্থান খুঁজে বের করতে হবে। আর আমি বলি, হ্যাঁ রুদ্র, আমরা সারা জীবন একসাথে এই রোমাঞ্চকর যাত্রায় থাকব। দুটো পুতুল এখন আমাদের ঘরে একটা বিশেষ জায়গা রাখা। মাঝে মাঝে সেগুলো আবার উষ্ণ হয়ে ওঠে, নতুন কোনো অ্যাডভেঞ্চারের ইঙ্গিত দেয়া। গত সপ্তাহে পুতুল আবার আলো দিতে শুরু করেছে। এবার সেটা দেখাচ্ছে একটা পুরনো প্রাসাদের ছবি। মা, মনে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ঠিক হয়ে গেছে, রুদ্র উৎসাহিত হয়ে বলল। কিন্তু এবার আমাদের আরও সতর্ক হতে হবে। কে জানে কি রহস্য অপেক্ষা করছে। রুদ্র আমার হাত ধরল। মা, তুমি আমার পাশে থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না। আজকাল তন্বী আর বিপ্লব আমাদের এই বিশেষ বন্ধন দেখে অবাক হয়। তন্বী বলে, মা, তুমি আর রুদ্র ভাই এখন সবসময় একসাথে থাকো কেন? আমি হেসে বলি, কারণ আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেছি। বিপ্লব কখনো কখনো একটু ঈর্ষান্বিত হয়। তোমার সাথে এত সময় কাটানোর চেয়ে আমার সাথে কাটাও। তুমিও তো আমাদের সাথে আসতে পারো। কিন্তু তুমি বলো, এসব ভুতুড়ে গল্পে বিশ্বাস করো না। সত্যি কথা বলতে কি, রুদ্রের সাথে এই অ্যাডভেঞ্চারগুলো আমার জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে। আমি আগে এত রোমাঞ্চকর কিছু অনুভব করিনি। কাল আমরা সেই নতুন প্রাসাদে যাবার পরিকল্পনা করেছি। রুদ্র সব প্রস্তুতি নিয়ে রেখেছে। মা, আমার মনে হচ্ছে এবার আরও বড় কোনো আবিষ্কার অপেক্ষা করছে আমাদের জন্য। কি ধরনের আবিষ্কার? হয়তো কোনো প্রাচীন জাদুকরী শক্তি, অথবা কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। রুদ্রের কথা শুনে আমার মনে হয় আমি যেন কোনো রূপকথার জগতে চলে গেছি। কিন্তু এই অনুভূতি এত ভালো লাগে যে আমি আর এই জগৎ ছেড়ে বেরিয়ে আসতে চাই না। মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? হ্যাঁ রুদ্র, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি শুধু পুত্র হিসেবে নয়, একজন সঙ্গী হিসেবেও তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই কথাগুলো শুনে আমার মনে একটা অদ্ভুত আবেগ জাগে। আমি বুঝতে পারি যে আমাদের মধ্যে এক গভীর আত্মিক সংযোগ তৈরি হয়েছে। রুদ্র, আমিও তোমাকে শুধু ছেলে হিসেবে নয়, একজন বিশ্বস্ত সাথী হিসেবে দেখি। আমাদের এই বন্ধন খুবই বিশেষ। পরের দিন সকালে আমরা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার জায়গাটা আরও দূরে, প্রায় 100 কিলোমিটার। পথে রুদ্র আমাকে বলল, মা, আমি স্বপ্ন দেখেছি আমরা একটা বিশাল প্রাসাদে গিয়েছি। সেখানে একজন রানী আমাদের স্বাগত জানিয়েছেন। কি ধরনের রানী? খুব সুন্দরী আর দয়ালু। তিনি বলেছেন তিনি আমাদের পূর্বপুরুষ। আর তিনি আমাদের একটা বিশেষ উপহার দেবেন। আমার কৌতূহল বেড়ে গেল। কি উপহার? সেটা স্বপ্নে দেখিনি, কিন্তু মনে হচ্ছিল সেটা আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে। প্রাসাদটি ছিল একটা পাহাড়ের চূড়ায়। অনেক পুরনো, কিন্তু এখনও মজবুত। প্রবেশদ্বারে 2টি সিংহের মূর্তি। মা, এটাই সেই প্রাসাদ যা আমি স্বপ্নে দেখেছিলাম। আমরা ভেতরে ঢুকলাম। প্রাসাদের ভেতরটা ছিল অভিনব সুন্দর। মার্বেল পাথরের মেঝে, দেয়ালে সোনালি নকশা। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল, আমার প্রিয় বংশধরেরা, তোমরা অবশেষে এসেছ। আমরা চারদিকে তাকালাম। একজন সুন্দরী মহিলা আবির্ভূত হলেন। তিনি দেখতে অনেকটা আমার মতোই। আমি রানী শর্মিষ্ঠা, তোমাদের পূর্বপুরুষ। আমি 500 বছর ধরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আপনি তো মৃত হওয়ার কথা। আমি অবাক হয়ে বললাম, আমি আত্মিকভাবে এখানে বেঁচে আছি।
শুধু তোমাদের কাছে আমার উপহার পৌঁছে দেওয়ার জন্য রানী আমাদের একটা গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে অনেক প্রাচীন বই আর জাদুকরি বস্তু রাখা। এই হলো আমার উপহার। এই বইগুলো পড়ে তোমরা অনেক গোপন জ্ঞান অর্জন করতে পারবে। আর এই জাদুকরি বস্তুগুলো তোমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। রুদ্র একটা প্রাচীন বই তুলে নিল। এটা কি? এটা হলো প্রেমের মহাগ্রন্থ। এই বইয়ে লেখা আছে কিভাবে দুটি আত্মা পরস্পরের সাথে চিরকালের জন্য যুক্ত হয়। আমি আরেকটা বই নিলাম। আর এটা রহস্য সমাধানের গ্রন্থ। এই বই পড়লে তোমরা পৃথিবীর যে কোন রহস্য সমাধান করতে পারবে। রানী আমাদের আরও অনেক জাদুকরি জিনিস দিলেন। একটা কম্পাস যা সবসময় গুপ্তধনের দিকে দেখায়, একটা আয়না যা ভবিষ্যৎ দেখাতে পারে, আর একটা আংটি যা মনের কথা পড়তে পারে। কিন্তু এসব ব্যবহার করার আগে তোমাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে, রানী বললেন। কি প্রতিশ্রুতি? রুদ্র জিজ্ঞেস করল। তোমরা প্রতিশ্রুতি দাও যে এই শক্তি শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আর তোমরা সবসময় একে অন্যের পাশে থাকবে। আমরা দুজনে একসাথে প্রতিশ্রুতি দিলাম। এখন তোমাদের শেষ একটা পরীক্ষা দিতে হবে, রানী বললেন। কি পরীক্ষা? আমি জিজ্ঞেস করলাম। রানী আমাদের প্রাসাদের সবচেয়ে উঁচু টাওয়ারে নিয়ে গেলেন। সেখান থেকে পুরো পৃথিবী দেখা যাচ্ছিল। তোমাদের এই উঁচু জায়গা থেকে লাফ দিতে হবে। যদি তোমাদের মধ্যে সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে তোমরা উঠতে পারবে। কিন্তু এটা তো খুব বিপজ্জনক, আমি ভয় পেলাম। রুদ্র আমার হাত ধরল। মা, আমি তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখি। আমরা একসাথে লাফ দেব। আমিও তোমার উপর বিশ্বাস রাখি রুদ্র। আমরা দুজনে হাত ধরে টাওয়ার থেকে লাফ দিলাম। আশ্চর্যজনকভাবে আমরা পড়ে গেলাম না, বরং বাতাসে ভাসতে শুরু করলাম। আমরা উঠতে পারছি, রুদ্র চিৎকার করে বলল। আমরা আকাশে ভাসতে ভাসতে অনেক সুন্দর জায়গা দেখলাম। পাহাড়, নদী, জঙ্গল। মা, এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমার মনে হচ্ছে এটা সত্যি। আমরা সত্যিই উঠতে পারছি। কিছুক্ষণ পর আমরা আবার প্রাসাদে ফিরে এলাম। রানী আমাদের দেখে মুচকি হাসলেন। তোমরা পরীক্ষায় পাশ করেছ। এখন তোমরা এই সব জাদুকরি শক্তির যোগ্য অধিকারী। রানী আমাদের একটা বিশেষ থলিতে সব জিনিস দিলেন। এই থলি কখনো ভারী লাগবে না, আর এর ভেতরে যতই জিনিস রাখো না কেন, জায়গা শেষ হবে না। আমরা রানীকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলাম। গাড়িতে ফেরার পথে রুদ্র বলল। মা, আমাদের জীবন এখন সম্পূর্ণ বদলে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা এই শক্তি ভালো কাজে ব্যবহার করব। বাড়ি ফিরে আমরা জাদুকরি বইগুলো পড়তে শুরু করলাম। সত্যিই অসাধারণ সব গান লেখা ছিল সেখানে। প্রেমের মহাগ্রন্থ বইয়ে লেখা ছিল কিভাবে দুটি আত্মা চিরকালের জন্য এক হয়ে যায়। রুদ্র বইটি পড়ে বলল। মা, এই বই অনুযায়ী আমাদের আত্মা এক। আমরা পূর্বজন্মে প্রেমিক ছিলাম আর এই জন্মে মাছেলে হয়ে এসেছি। তার মানে আমাদের এই বিশেষ বন্ধনের এটাই কারণ? হ্যাঁ। আর বইয়ে আরও লেখা আছে যে আমরা চাইলে আমাদের পূর্বজন্মের স্মৃতি ফিরে পেতে পারি। তুমি কি সেটা করতে চাও? তুমি চাইলে আমি তোমার সিদ্ধান্তই মানব। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, চলো আমরা চেষ্টা করে দেখি। বই অনুযায়ী আমরা একটি বিশেষ মন্ত্র পড়লাম। সাথে সাথে আমাদের মনে অনেক পুরনো স্মৃতি ভেসে উঠতে শুরু করল। আমি দেখলাম আগের জন্মে আমি ছিলাম রাজকন্যা অনুরাধা আর রুদ্র ছিল রাজপুত্র অভিমন্যু। আমরা গভীরভাবে প্রেমে পড়েছিলাম আর প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জন্মের পর জন্ম একসাথে থাকব। মা, এখন সব পরিষ্কার হয়ে গেছে। আমাদের এই জন্মে দেখা হওয়া, একসাথে এত অ্যাডভেঞ্চারে যাওয়া, সব পূর্বনির্ধারিত ছিল। হ্যাঁ রুদ্র, আমি এখন বুঝতে পারছি কেন তোমার প্রতি আমার এত গভীর ভালোবাসা। সেই রাত থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমরা শুধু মাছেলে নই, আমরা চিরকালের জন্য এক হয়ে যাওয়া দুটি আত্মা। এখন আমরা নিয়মিত জাদুকরি শক্তি ব্যবহার করে মানুষের উপকার করি। গুপ্তধন খুঁজে বের করে দরিদ্রদের মধ্যে বিতরণ করি, হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে দেই, রহস্যময় অপরাধের সমাধান করি। রুদ্র এখন বলে, মা, আমরা সুপারহিরো হয়ে গেছি। আর আমি বলি, হ্যাঁ, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমাদের ভালোবাসা। আজ আবার পুতুল আলো দিচ্ছে। মনে হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। রুদ্র প্রস্তুতি নিচ্ছে। মা, চলো আমরা পৃথিবীর সব রহস্য উদ্ঘাটন করি। একসাথে চিরকালের জন্য।